একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় ওই বাচ্চার খাদ্য দিতে হয়, ওই বাচ্চার পোশাক দিতে হয়, ওই বাচ্চা সুস্থ হলে চিকিৎসা দিতে হয়। কাছে পয়সা ছিল না, ওই বাচ্চাটাকে চিকিৎসার জন্য আব্বা হয়ে ধার করে ঋণ করে ডাক্তার দেখানো হয় কি হয় না। বাচ্চার দুধ ফুরিয়ে গেছে, মায়ের স্তনে দুধ নেই, ওই বাচ্চাটা ক্ষুধার্ত অবস্থায় কাঁদে, আব্বা মা সহ্য করতে পারে না, ওই বাচ্চাটার জন্য দুধ কেনার জন্য পয়সা ধার করা হয় কি হয় না। তার জীবনে খাদ্যের যেমন প্রয়োজন, বস্ত্রের যেমন প্রয়োজন, পোশাক বস্ত্র যেমন দিতে হয়, অসুস্থ হলে চিকিৎসা যেমন দিতে হয়, এটা যদি তার জীবনে দরকার হয়, ওই সন্তানকে আযাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য নিষ্পাপ অবস্থায় ওই বাচ্চাটার অন্তরে ঈমানের ভিত তৈরি করা দরকার আছে না নেই? আছে না নেই? খাদ্য দিলাম, চিকিৎসা দিলাম, পোশাক দিলাম, আর ঈমানের শিক্ষা থেকে বঞ্চিত কেন করলাম? প্রশ্ন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোন কলেমা শিক্ষা থেকে বঞ্চিত, কোন কলেমার শিক্ষা থেকে আমাদের জীবনটা অন্ধকার? কলেমার 5টা গুরুত্ব বলবো, পাওয়ার অফ কলেমা। 1 নাম্বার পয়েন্ট তুলে ধরছি। আল্লাহর নবী হুজুর আমার শোনা জবানে বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার কোন মানুষ যদি একবার মহব্বতে ঈমানের কলেমা মন থেকে পড়ে নেয়, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের জান্নাতের হকদার হয়ে যায়। একটু ব্যাখ্যা। সকাল 8টার সময় 50 বছর বয়স্ক একটা মানুষ ঈমান এনেছে, বেঈমান হয়েছিল। সকাল 8টায় ঈমান এনেছে, সেদিন কি রোজা হবে তার? রোজা যদি জোহর পর্যন্ত বেঁচে থাকে তাহলে তার জন্য জোহর রক্তের নামাজ ফরজ। জোহর পর্যন্ত যদি না বাঁচে, 8টায় ঈমান এনেছে, বেলা 10টায় মারা গেছে, ইন্তেকাল করলেন, লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। কোন পাওয়ার, কিসের ক্ষমতায়? একটা মানুষ ঈমানের ছায়াতলে আসতে গেলে তাকে কলেমা শরীফ বাক্যটাও পড়তে হয়, কলেমা স্বীকৃতি তাকে দিতে হয়, হয় কি হয় না? অতএব যে লোকটা মন থেকে ঈমানের কলেমা পড়ে নিল, আল্লাহর নবী বললেন ওই লোকটা আল্লাহ জান্নাতের হকদার হয়ে গেল। বেলা 8টায় ঈমান আনলো, 10টায় মরে গেল, ওই ঈমান ওকে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই কলেমা শিক্ষা থেকে আমাদের জীবনটা অন্ধকার, আমাদের বাচ্চাদের জীবনগুলোকে কেন অন্ধকার করে রেখেছি? পাওয়ার অফ কলেমা। দ্বিতীয় পয়েন্টে একটু গুরুত্বটা বুঝুন। এই দুনিয়ায় হায়াতে জিন্দেগিতে বহুবার এই কথাটা আমি আপনি শুনেছি, বহুবার এই কথাটা আমি আপনি কানে শুনেছি, নিজে মুখেও বলেছি। আল্লাহর ওলিরা দোয়া করে, নেককার পরেজগার বান্দা বান্দিরা দোয়া করে, হাজী বান্দারা দোয়া করে, তাম পৃথিবীর মসজিদের ইমামগুলো দোয়া করে, ও দয়াময় আল্লাহ মরণের সময় যেন ঈমানের কলেমা নসিব হয়। কখন? মরণের সময়। একটা মানুষের সারা জীবনের একটা শেষ আশা থাকে, আল্লাহ মরণের সময় যেন ঈমানের কলেমা নসিব হয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কেন সারা জীবনে এই দোয়া চাওয়া হয়? সারা জীবনের শেষ আশা কেন মৌতের বিছানায় মরণের সময় ঈমানের কলেমা পড়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়? আল্লাহ নবী বললেন, যে ব্যক্তির জীবনের শেষ বাক্য ঈমানের কলেমা হয়ে যাবে, ওই লোকটাও আল্লাহ জান্নাতের হকদার হয়ে যাবে। একটা মানুষ যদি তার মউতটা ঈমানের সঙ্গে নসিব হয়, ওই লোকটা যদি ঈমান নিয়ে মরতে পারে, আল্লাহর দরবারে বিচারের দিনে যদি আসামি সাব্যস্ত হয়, নেকি যদি কম হয়, গুনাহ যদি বেশি হয়, আল্লাহ পাক তাকে যদি সাজা ঘোষণা করে দেন, জাহান্নামে যদি দেন, যাদের ভিতরে যারা কিঞ্চিত পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ পাক একদিন না একদিন রহমতের দরিয়ায় জোশ মেরে ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দি দিগকে ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতের মেহমান করে নেবে। যে কলেমাটা মৌতের বিছানায় জীবনের শেষ আশা, সব থেকে বড় আশা, কলেমা নসিব যেন হয়, এই আশাটা থাকে কি থাকে না?
সেই কলেমা থেকে আমাদের জীবন অন্ধকার, আমাদের বাচ্চাদের জীবনটাও অন্ধকার। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পাওয়ার অফ কলেমা 3 নাম্বার পয়েন্ট তুলে ধরছি। আল্লাহর নবী হুজুর আমার বললেন, এ কলেমা শরীফ এত দামি, এই কলেমা শরীফ, এই বাক্যটা আল্লাহ দয়াময় আরশে আজিমের গায়ে লিপিবদ্ধ করে রেখেছেন। আমাদের সকলের আদি পিতা আবুল বাশার আব্বা জান হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টিটা একটু ব্যতিক্রম ভাবে আল্লাহ পাক মাটি দিয়ে শরীরের দৈহিক গঠন সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের শরীরে যেদিন রূহটা দিচ্ছিলেন, আদম আলাইহিস সালামের রূহটা ভিতরে যায় না, জবান খুলে যায়। আল্লাহকে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আদমের শরীরের ভিতরটা বড় অন্ধকার, এর ভিতরে যেতে পাচ্ছি না, এর ভিতরে থাকতে পারবো না। আল্লাহ দয়াময় সেদিন আদম আলাইহিস সালামের রূহকে বলেছিলেন, এ আমার আদমের রূহ, একবার আরশে আজিমের দিকে লক্ষ্য করে দেখো। আরশে আজিমের দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহ পাকের নামের সঙ্গে একটি মধুমাখা নাম কলেমা শরীফটা লেখা আছে। কলেমা শরীফের দেখে দেখে দেওয়ানা হয়ে গিয়ে আদম আলাইহিস সালামের রূহটা আস্তে আস্তে ভিতরে গিয়ে স্থাপন হয়ে গেল। এই কলেমা আজানে আল্লাহর নাম, সেই নামের সঙ্গে আমার নবীর নাম আছে না নেই? জান্নাতের গাছের পাতা আল্লাহর নাম, তার পাশে আমার নবীর নাম। ফারিস্তাদের চোখের মণিতে আল্লাহর নাম, তার পাশে আমার নবীর নাম। কলেমা শরীফে আল্লাহর নাম, তার পাশে আমার নবীর নাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামের দেওয়ানা হয়ে, কলেমা ওই বাক্যর দেওয়ানা হয়ে আদম আলাইহিস সালামের রূহটা সেদিন ভিতরে স্থাপন হয়ে গিয়েছিল। জোরে বলুন। কটা বলেছি? 3টে আর 2টো। বুঝতে পারছেন তো? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, গভীরভাবে উপলব্ধি করেন কোন কলেমা শিক্ষা থেকে আমাদের জীবনটা অন্ধকার, কোন কলেমা শিক্ষা থেকে আমাদের বাচ্চাদের জীবনটাকে অন্ধকার করে রেখেছি। আল্লাহর নবী হুজুর আমার এই কলেমা শরীফের মর্যাদা, গুরুত্ব অনেক তিনি বর্ণনা করেছেন। কিতাবের বর্ণনা এসেছে পৃথিবীতে যত জিকির আছে, আফজালুজ জিকির জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এত দামি জিকির, এত আফজাল জিকির আজ কাটরা মনোহরপুর গ্রামে আল্লাহর কোন গুনাহগার বান্দা অথবা বান্দি যদি এই কলেমা শরীফে জিকির করে, দুনিয়া জমিনে বসে জিকির করলে পরে আল্লাহ পাকের আরশে আজিমটা খেলাধুলা শুরু করেন। আল্লাহর আরশ কেন খেলে আল্লাহ পাক জানেন কি জানেন না? আবার জিজ্ঞাসা করেন, ওরে আমার আরশে আজিম কি হয়েছে তোর, অমনি করে কেন খেলিস? আল্লাহর আরশে জবান খুলে যায়, ও দয়াময় আল্লাহ, আজকে কাটরা মনোহরপুর গ্রামে আপনার অমুক গুনাহগার বান্দা অথবা বান্দি আপনার পাক নামে জিকির করে, ওর নামে আমালে গুনাহ আছে, যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা অথবা বান্দির জীবনের গুনাহ মাফ না করে দেবেন আমি আরশে আজিম হেলা বন্ধ হব না। তাহলে কলেমার ক্ষমতা আছে না নেই? কোন কলেমা? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, লাস্ট পয়েন্ট কিতাবের ভিতরে এসেছে একটা ব্যক্তি যখন মুমূর্ষ অবস্থায় থাকে, মৌতের জাকানদানি কষ্ট পায়, বিছানা শয্যা হয়ে মৌতের বিছানায় শুয়ে কাতরাতে থাকে। একটা মানুষ যখন মৌতের জাকানদানি কষ্ট পায়, মুমূর্ষ অবস্থায় পড়ে থাকে, ওই ব্যক্তিটাকে কলেমা শরীফের তালকিন দিতে হয়। তালকিনের অর্থ কি? প্রেসার ক্রিয়েট করা যাবে না, জোর করে পড়িয়ে দেবো, এটা সিস্টেম বিধান নয়। কেননা মৌতের কষ্ট বড় কষ্ট, জাকানদানি কষ্ট এমন হয় হয়তো ওই লোকটার আর মাত্র 1 মিনিট হায়াত আছে, এত কষ্ট হয় কথা বলার মতো ক্ষমতা হারিয়ে ফেলে।
শয়তান ধোঁকা দিতে থাকে। ওই সময় বান্দা বান্দিকে কি করে ঈমান হারা করা যায়? কলেমা তালকিনের অর্থ হলো তার মাথার ডানে বসে বসে কলেমা শরীফটা শোনাও, তাকে স্মরণ করিয়ে দাও। কলেমা শরীফটা শোনালে, তাকে স্মরণ করিয়ে দিলে ওই লোকটা হয়তো আর 40 সেকেন্ড হায়াতে থাকবে। কলেমা শরীফটা কান থেকে শুনলো, মুখ থেকে পড়ার ক্ষমতা নেই, মনে 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 যদি শুনে সমর্থন করে, ওই সমর্থনটাও আল্লাহ পাকের দরবারে কলেমা পড়ার মধ্যে শামিল হয়ে যায়। তাহলে মৌতের বিছানায় কলেমার প্রয়োজন হয়, তালকিনের দরকার আছে না নেই? আছে। সেই ঈমানের শিক্ষা আমাদের ভিতর থেকে নেই, অন্ধকার হয়ে জীবনটা। কলেমা জানি না, কলেমা পড়তে জানি না, কলেমা শিক্ষা দেওয়ার কোনো চিন্তাধারাই মাথায় নেই। কেন ভাই? এখন আপনাদের একটু বোঝাবো আমি ঈমানের পাওয়ার কি। আর ঈমান তো কলেমা ছাড়া কি ঈমান শুদ্ধ হবে? হবে। ঈমানের পাওয়ার কেমন হয়? ক্ষমতা আছে না নেই? একটা মানুষের জীবনে যত ক্ষমতা, পয়সার বল আছে না? হ্যাঁ, শরীরে ক্ষমতার একটা বল আছে না? শারীরিক বল। অনেকে শিক্ষার গরম দেখায়, আছে না? অনেকে আবার মনে পদের গরম দেখায়। সব গরম আছে না নেই? দুনিয়া একটা মানুষের কাছে যত ক্ষমতা আছে, যত গরম আছে, একটা মানুষের জীবনে মানুষের অর্জন করা সমস্ত রকম ক্ষমতার ভিতরে একটা ক্ষমতা, ওই পাওয়ারটা হলো সুপার পাওয়ার, ওটা হলো ঈমানি ক্ষমতা। জোরে বলুন। হিন্দুস্তানের বাদশাহ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ এসেছিলেন। তার কাছে অ্যাটম বোম ছিল না, তার কাছে তলোয়ার বন্দুক ছিল না, তার কাছে কোনো পরমাণু যন্ত্র ছিল না, তার কাছে ছিল স্বচ্ছ নিখুঁত ঈমানি পাওয়ার। পৃথিবীর কোনো শক্তি এই ভারতের জমিন থেকে তাকে তাড়িয়ে দিতে পারেনি। কিসের পাওয়ার? ঈমানি পাওয়ার। দুনিয়ায় মানুষের জীবনে পাওয়ার, সুপার পাওয়ার, ঈমানি পাওয়ার। যারা আল্লাহওয়ালা হন, যারা মোমেন হন, যারা প্রকৃত মুসলমান হয়ে যান, তারা দুনিয়ার মানুষের কাছে নত হয় না। কখনো কখনো একজন ইমানদারকে গুলি করে মারতে গিয়েও ঈমানি পাওয়ারের কাছে বন্দুকের গুলিটা হার মেনে বন্দুকের ভিতরে আটকে গেছে না যায়নি? কিসের পাওয়ার? ঈমানি পাওয়ার। আরেকটু চিত্র মনে করে দিই, বিশ্বাস করুন, আমরা ভাবার চেষ্টা করি না, আমাদের পাথর মতো মনটা শক্ত হয়ে গেছে। আপনাদের স্মরণ করিয়ে দেই আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন আদর্শের কথাটা একটু তুলে ধরি। কোন বেলাল? যাকে বাজারে দড়ি বেঁধে, হাতে দড়ি বেঁধে বাজারে বিক্রি করা হতো। আমি কালো, আপনি কালো, ওই কালো না, হাড়ির তলার মতো কালো। তার নামে 1 শতক জমি ছিল না, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, তার নিজস্ব জমা করা অর্থ বলে 1 টাকাও তার কাছে ছিল না। সে তো কৃতদাস গোলাম, তার ব্যক্তি স্বাধীনতাটুকু ছিল না। একজন মনিব বিক্রি করে দিলে টাকার বিনিময়ে আরেকজন টাকা দিয়ে তাকে কিনে নিয়ে গিয়ে গোলাম হিসেবে কাজ করাতো। তার কোনো দামি দামি বংশ পরিচয় ছিল না, না অর্থ, না সম্পদ, না জমি জায়গা, না দুনিয়ার বড় বংশের সন্তান, কিন্তু তার ভিতরে স্বচ্ছ ঈমান জায়গা পেয়েছিল। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিলেন, ঈমানের কলেমার প্রচার করতে লাগলেন। ওই বেলাল কৃতদাস গোলাম, যার ব্যক্তি স্বাধীনতা ছিল না, আমার রাসূলের কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন। ভিতরে একটা পাওয়ার এসেছিল, ওটা ঈমানি পাওয়ার। কি পাওয়ার? প্রাথমিকভাবে ইসলাম প্রচারের প্রেক্ষাপটে আল্লাহর নবী সাহাবাদের উপরে জুলুম অত্যাচার বেশি হয়েছিল না কম হয়েছিল? তার মনে উমাইয়া ইবনে খালফ ইসলামের দুশমন, সে বুঝতে পেরে গেছে বেলাল কলেমা পড়েছে। বেলালকে ডাকা হলো, বেলাল শুনেছি তুই নাকি কলেমা পড়েছিস। সেদিন বেলাল রাদিয়াল্লাহু আনহু মাথা হ্যাট করে আর মনিবের ভয় করে চুপ করে বসেছিল না। তিনি মনিবের মুখের দিকে দেখলেন যে আমার মনিব, আপনি ঠিকই শুনেছেন, আমি আল্লাহকে মেনেছি, রসুলকে মেনেছি, এটা সত্য কথা, এই কথাটা আমি আর লুকিয়ে রাখতে পারবো না। জোরে বলুন। বলো, তুই এতদিন আমার চোখের দিকে চেয়ে কথা বলতিস না, কোন পাওয়ার আমার চোখের দিকে কথা বলিস? তোকে কি করতে পারি জানিস? আমাদের এই এলাকার গ্রামের মাটি, এখানে মানুষের হাত পা বেঁধে টানলে শরীরে কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করুন নিজে চোখে দেখে এসেছি। আল্লাহর হাজি বান্দারা থাকলে আমার কথা একমত হবেন। মক্কার মরুভূমির লাল কাকরের বালি মাটি, বেলালকে বলা হচ্ছে, বেলাল তোর কি অবস্থা করতে পারি জানিস? হাতে পায়ে দড়ি বাঁধা হলো, এই মরুভূমির লাল কাকরের বালু মাটির উপর থেকে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যায়। গোটা শরীরের গোস্ত চামড়াগুলো কাকর পাথরে ঘিসড়ানি খেয়ে ক্ষত বিক্ষত হয়ে মরুভূমিটা রক্তাক্তে লাল হয়ে যায়। বেলালকে বলা হয়, বেলাল এত কষ্ট তুমি কেন পাও?
তুমি যদি বলো আল্লাহকে ভুলে যাব, নবীকে ভুলে যাব, তোমাকে তো আর কষ্ট পেতে হবে না, তুমি জানে বেঁচে যাবে, তোমাকে এই কষ্ট আমরা দেব না। বেলাল রাদিয়াল্লাহু আনহু সেদিন বলেছিলেন, নিষ্ঠুর পাষাণের দলেরা, তোদের হৃদয়টা এত শক্ত হয়ে গেছে, তোরা এইভাবে আমাকে টানছিস, তোদের মায়া হয় না, শুনে রেখে দে, আমি ঈমান এনেছি, কলেমা পড়েছি মুখে মুখে নয়, আল্লাহকে মেনেছি, রসুলকে মেনেছি মুখে মুখে নয়, আমি বেলাল জান দিয়ে দিতে পারি, আমার আল্লাহকে রসুলকে এক মুহূর্ত ভুলতে পারবো না। জোরে বলুন। একটু উপলব্ধি করার চেষ্টা করুন তার ভিতরে কিসের পাওয়ার ছিল, কোন শক্তিতে তিনি বলেছিলেন জান দেবো, ঈমানটুকু দেব না। তার শরীরে অনেক ক্ষমতা ছিল না, তাকে এমনভাবে বাধা হলো, তাকে এমনভাবে টানা হচ্ছিল, নিজে সে কাউকে আঘাত করবে সেই ক্ষমতাটুকু তার ভিতরে ছিল না, কিন্তু মানুষকে দেখিয়েছেন ঈমানি পাওয়ার কাকে বলে। সারাদিন টানা হলো, কেতাব খুলে দেখবেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সন্ধ্যাবেলা মনি বুমাই ইবনে খল বলছে, বেলাল মনে করিস না তোকে কষ্ট দেওয়া শেষ হয়ে গেছে, তোকে এমন কষ্ট দেবো তোকে দেখে মক্কার মানুষ শিক্ষা পাবে, আর যেন কলেমা পড়ার সাহস না পায়। পাটা বাঁধা হলো, দড়ি দিয়ে পা বেঁধে মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছে, বেলাল এত কষ্ট তুমি কেন পাও? তোমার শরীর এমনি ক্ষত বিক্ষত, তোমার শরীরে গোটা শরীরটা রক্তাক্ত, জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা, এই অবস্থায় তোমাকে ঝুলিয়ে রেখে কষ্ট দিতে চাই না, তুমি শুধু বলো, একবার বলো আল্লাহকে ভুলে যাব, নবীকে ভুলে যাব, তোমাকে কষ্ট দেব না। আর তুমি যদি বলো আল্লাহকে নবীকে ভুলবো না, সারা রাত ধরে তোমাকে ঝুলিয়ে রাখবো। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ওইভাবে ঝুলিয়ে রাখা হলো। বেলাল সেদিন বলেছিলেন, নিষ্ঠুরের দলেরা, আমি বেলাল ঈমান এনেছি মুখে মুখে নয়, আল্লাহকে মেনেছি, রসুলকে মেনেছি মুখে মুখে নয়, এইভাবে ঝুলিয়ে সারা জীবন আমাকে রাখবি, যতক্ষণ আমার শরীরে জান থাকবে আমি ততক্ষণ আমার আল্লাহকে রসুলকে এক মুহূর্ত অস্বীকার করতে পারবো না। জোরে বলুন। কেতাবে লেখা হলো বেলাল হুজুরকে ওইভাবে কয়েক ঘন্টা ঝুলিয়ে রাখা হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওরা আমাকে দেখে হাততালি দেয়, কষ্ট পায়, আর ওই কঠিন কষ্টের ভিতরে আমি আমার মনিব, আমি আমার সৃষ্টিকর্তা, আমার রবকে আল্লাহ আল্লাহ বলে ডেকে আমি তৃপ্তি অনুভব করছিলাম। জোরে বলুন। ইমানি পাওয়ার এমন পাওয়ার, দুনিয়ার যত কঠিন মুসিবত হোক, ওই মুসিবতে পড়ে ইমানদার আল্লাহকে আল্লাহ বলে ডেকে তৃপ্তি পাবে। আর ইমানি পাওয়ার যদি না থাকে, ইমানের অস্তিত্ব যদি না থাকে, বিশুদ্ধ ইমান যদি না থাকে, ও দুনিয়ার সামান্য কঠিন পরীক্ষার কাছে নত হয়ে বেঈমান হয়ে যাওয়ার সংখ্যা থাকে। তার ভিতরে কি ছিল? ইমানি পাওয়ার। কথা কি বুঝতে পারছেন? একটা বাচ্চা সন্তান, ছেলে হোক অথবা মেয়ে হোক, যার 7 বছর বয়স, তার কোনো গোনা থাকে না, নিষ্পাপ অন্তরে ইমানের ভিত যদি তৈরি করে দেওয়া হয়, নিষ্পাপ বাচ্চা গোনা মুক্ত জীবনে ইমানের স্বাদ যদি পেয়ে যায়, তার অন্তরে আল্লাহ ইমানের আলোয় আলোকিত করে দেয়, শয়তান তাকে সহজে পথভ্রষ্ট করতে পারে না। আফসোস আমাদের, আমরা আমাদের সোনার মানিক বাচ্চাদের জীবন অন্ধকার করে রেখেছি, আমাদের জীবনটা অন্ধকার। আমরা 4 ঘন্টা মানুষের পিছনে কাটি মারবো, 10 মিনিট ইমামের কাছে বসবো না, এটাই আমাদের কাছে বড় দুঃখের। দোষ কাকে দেবেন? কেন কলেমা জানে না? কেউ অস্বীকার করতে পারবে না যে অসম্ভব। প্রত্যেকটা মানুষ আমরা নত হয়ে স্বীকার করে নিতে বাধ্য হব যে না, 5টা কলেমা শেখানো সম্ভব। দোষ কাকে দেবেন? একটুখানি বিবেচনা করে দেখুন। আপনারা মাইন্ড করবেন না, আমি সামনাসামনি বলতে পছন্দ করি, আবারও বলছি, আমি কথা মেপে বলি। আজকে যে কথাগুলো বলছি, আপনারা মাহফিলে বসে আছেন, আপনাদেরকে বা এই গ্রামের মানুষকে বলছি না, সমাজের চিত্র। আজকে কিছু মুরব্বী, আমাদের মুসলিম জাতির ভিতরে কিছু মুরব্বী দাদুর বয়সী বাবাজিরা আছেন, একটু খৈনি তামাক খায়, আছে না নেই? এর ভিতরে যারা আছেন, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আছে না নেই? অনেক আছে বিড়ি খাওয়া অভ্যস্ত, আছে না নেই? যখন বাচ্চাদের 6 বছর 7 বছর বয়স হয়, একটু হাত ধরে ঘুরতে যায়, কোথাও অনুষ্ঠান বিয়ে বাড়িতে গেলাম বা কোথাও ঘুরতে গেলাম, দাদুর হাতটা ধরে ধরে ঘোরে। একটু রাস্তায় উঠি, বাজারে বার হই, দোকানে যাই, দাদুর হাতটা ধরে ঘোরে। 10 জন 20 জন মানুষ থাকলে, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে একটু পরিচয় করি, কোচ এটা আমার দাদু ভাই, বলে না? অনেকে গর্ব করে বলে, দেখেছিস আমার দাদু ভাইটা কত সোনার ছেলে, আমার মতো পাকা হয়েছে, খুব ভালো, আমার মতো। আমি দেখি মাঝে মাঝে মিল আছে, ওই দাদুও কলেমা জানে না, দাদু ভাইটাও জানে না, হাত ধরে বলে, কোচি আমার দাদু ভাইটা না আমার মতো। আমি ভাবি মিল আছে, ওই দাদুটাও গালাগালি দেয়, দাদু ভাইটাও দেয়। আমাদের বিবেক, আমাদের বিবেচনা, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের কত কঠিন পরিস্থিতির ভিতরে আমরা চলে গেছি, দুনিয়ার মায়া কতটা ডুবে গেছি, আল্লাহকে কতটা ভুলে গেছি। আজকে একটা নিষ্পাপ বাচ্চা, যার অন্তর ইমানের ভিত তৈরি করার সময়, অনেক সময় এই রুমে বসে বন্ধু বান্ধব নিয়ে গল্প করছে দাদুটা, আর পাশের রুমে ওই বালিশের তলায় বিড়ি আর খৈনির ডিব্বাটা আছে, উঠে যায় না। দাদু ভাইকে ডাকছে, দাদু ভাই ওই বালিশের তলায় তামাকের ডিব্বাটা চেনে দাও তো। দাদু ভাই ছুটে গেল, বালিশের তলা থেকে তামাকের ডিব্বাটা এনে দেওয়ার সাথে সাথে দাদু ভাইটা দাদু ভাইয়ের মাথায় হাত বোলাচ্ছে, তুমি আমার লক্ষ্মী সোনা। কথা কি বুঝতে পারছেন? ওই লোকটার চিন্তা যদি এই হয়, আর ওই ভদ্রলোক সন্ধ্যাবেলা যদি গিয়ে বলে, এই মাথা চুলকাচ্ছে, জলসা দিয়ে কি হবে? কত জলসা দিবি? জলসা দিকে সমাজ পরিবর্তন হচ্ছে?
আপনার বাড়ির পরিবারের সন্তানকে আপনি তামাক আর বিড়ি আনতে পাঠালেন, আপনি তাকে গালাগালি শেখালেন, 7 বছর বয়স পর্যন্ত কত সময় তার সঙ্গে পার করলেন। বাজারে যান, মার্কেটে যান, ঘুরতে যান, বেড়াতে যান, কখনো চকলেট, কখনো ক্যাডবেরি, কখনো একটা লাড্ডু, কখনো খাবার নিয়ে আসেন। দাদু ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলতেন, দাদু ভাই তুমি আমার সোনা ভাই, তোমার সঙ্গে আমার একটা পাওনা আছে, আমার সঙ্গে কলেমাটা দুবার পড়বে, তোমাকে একটা ছোট্ট উপহার দেবো। এই প্রসেস যদি আমরা ব্যবহার করতে পারতাম, আমাদের বাচ্চারা মনে হয় কলেমাটা শিখে যেত। দাদু দাঁত পড়ে গেছে, দাদু গালাগালি শুরু করলে দম লায় না, ও দাদুর কোলে যদি দাদু ভাইটা বসে থাকে, কলেমা শিখবে? এই দাদুগুলো যদি ফতোয়া দেয়, জলসা দিয়ে লাভ নেই। আমার সন্তান দরদ আমার বেশি না, গ্রামের লোকের বেশি হবে। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে বাঁচাও। প্রত্যেকটা সন্তানের পিতামাতার দায়িত্ব তার বাচ্চার অন্তরে নিষ্পাপ অবস্থায় ইমানের ভিত তৈরি করে দেওয়া। কথা কি রাগ করছেন নাকি? বাস্তব বললাম না বাস্তব বললাম? এগুলো সম্ভব না অসম্ভব? ভাই আমরা এই চিন্তা যদি মনে করি জলসা শুনবো আর বাড়ি যাব, 365 দিন জলসা দিয়ে সমাজ পরিবর্তন হবে না। একজন জিজ্ঞেস করছে, ভাই বিরিয়ানি না এখন সব জায়গায় অনুষ্ঠানে বিয়ে বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে, আমি তো সব জায়গায় খাচ্ছি, আমার মনে হলো বাচ্চাদের নিয়ে বাড়ির পরিবারের সবাইকে রান্না করে খাবো। তো বললো, বিরিয়ানি রান্না করতে কি লাগে বলতো? বললাম, আমি তো খেয়েছি, আমি জানিনি, রান্নাও করিনি। যে রান্না করে সে বলতে পারে, রাঁধুনির কাছে পাঠিয়ে দিয়েছে, একটা ফদ্দ বার করে দিয়েছে। কি বার করে দিয়েছে? লিখে দিয়েছে 5 কিলো চালের হিসাব। ওই ফদ্দ নিয়ে সারা জীবন যদি ঘোরে, ওর বাড়ি বিরিয়ানি হবে? হবে? ওকে বাজার করে আনতে হবে, রান্না করতে হবে, তারপরে বিরিয়ানি। এখান থেকে ইনফরমেশন পাওয়া যাবে, নির্দেশনা পাওয়া যাবে, রাস্তা পাওয়া যাবে। এখান থেকে নিয়ে এগুলো পকেটে করে নিয়ে ঘুরে, মাথায় করে নিয়ে ঘুরে জীবনে সমাজ পরিবর্তন হবে না। আপনি বলবেন, হুজুর আপনার মুখে তাসির নেই। কোন আলেমের মুখে তাসির আছে? আপনি বলবেন, হুজুর আপনি খারাপ, আর একটা খারাপ, পৃথিবী থেকে একটা আলেম ভালো নেই। কথা দিয়ে যাচ্ছি 5 লাখ টাকা দেবো, ওই লোকটা ওয়াজ করে ভালো করে দিয়ে যাক তো দেখি। আমরা দায়িত্ব ঘাড়ে নেবো না, হুজুর ভালো করে দেবে। কথা বোঝা যায়নি? আমরা দায়িত্ব ঘাড়ে নেব না, হুজুর ওয়াজ করে ভালো করে দেবে। এই চিন্তা আমাদের মাথায় হলে সমাজ পরিবর্তন হবে না। এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, এখানে বসে এই দায়িত্ব ঘাড়ে নিয়ে উঠে যাব। আমাদের নিষ্পাপ সন্তান যে আছে পরিবারে, আমরা বাবা মা, আমরা দাদু দাদিমা, আমাদের পরিবারের বাচ্চাগুলোকে ইমানের কলেমা শিক্ষা থেকে বঞ্চিত করব না। করুন না ডক্টর মাস্টার। যদি আপনার 2টো সন্তান, একটা ছেলে একটা মেয়ে, আপনার যদি মনে না লাগে, হাফেজ আলেম মাওলানা মুফতি নাই বা করলেন, কিন্তু কলেমা শিক্ষা থেকে তাকে বঞ্চিত করা যাবে না। আর চিত্র দেখুন, আজ আমাদের ঘরের সন্তানরা সারাদিন হালাল টাকা রোজগার করেছে, 350 টাকা রোজ, ওই টাকা দিয়ে মদ কিনেছে, কুকুরের মতো রাস্তার ধারে পড়ে আছে। আপনি বলুন, বিশ্বাস করুন, যত কড়া ভাষা আক্রমণ করি, কাল থেকে কি মদখোরগুলো ভালো হবে? আজ আমাদের ঘরের ছেলেরা, আমাদের ভাই, আমাদের সন্তান যত কড়া ভাষায় ওয়াজ করেন, যে বক্তা কড়া ডোজ দিতে পারে তাকে ডাকেন, যতই কড়া ভাষায় বলবো কাল থেকে ভালো হবে। এরা হালাল টাকা উপার্জন করছে, 350-400 টাকা রোজ, ওই টাকা নিয়ে সন্ধ্যাবেলা লটারির দোকানে লাইন দিয়েছে। এটা আমাদের সন্তান। একদম ইয়াং জেনারেশনের ভিতরে যারা আমার একটু যুবক জওয়ান ভাই আছে, আমার কথা ভালো বুঝবে। 14-15 বছর বয়স থেকে নিয়ে 22-23 বছরের বয়স্ক এই সমস্ত ছেলেরা আজকে অধিক পরিমাণে গাঁজা খাওয়া অভ্যস্ত হয়েছে। কথা ঠিক না বেঠিক? টাকা নিয়ে যাচ্ছে হালাল, আর গাঁজা কিনে খাচ্ছে হারাম। এরা আমাদের ভাই, এরা আমাদের সন্তান। আজ এদের জীবনে অন্ধকার কেন নেমে এসেছে? আজকে কোথাও একটা হারাম কাজ হলে আজ আমরা বাবা মা হয়ে তাদের আটকে রাখতে পারি না কেন? এই প্রশ্ন কি একবার জাগে না? আপনি মেজাজ দেখাচ্ছেন, রাগ দেখাচ্ছেন, গালাগালি দিচ্ছেন, আমার ছেলে আমার কথা শোনে না, কেন শোনে না? একবার কি গভীরভাবে ভেবে দেখেছেন? যে ছেলেটা আজকে মদ খেয়ে কুকুরের মতো পড়ে আছে, যে ছেলেটা আজকে গাঁজায় দম না দিলে দিন পার হয় না, যে ছেলেটা আজকে সুদ আর গাঁজার মধ্যে ডুবে আছে, যে সন্তানরা আজকে দাঁড়িয়ে পেশাব করছে, আজকে 1 মাসের ভিতরে মুখ থেকে একবারও আল্লাহ বলিনি, একটা আয়াত কোরআন শরীফ তেলাওয়াত করিনি, একটা ওয়াক্তের নামাজ পড়িনি, এরকম সন্তান আছে না নেই? কিছু যুবক ছেলে আছে, নাক লজ্জার মাথা খেয়ে জুমার দিনে মসজিদে যায়, ছেলের উপরে নামাজ ফরজ, মেয়ের উপরে নামাজ ফরজ। মেয়েটার 15-16 বছর বয়স, সারা বছরে 3 বছরের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়নি, এরকম মেয়ে আছে না নেই? ছেলেগুলো তো জাহকরিদের নামাজে যায় আর জুমার নামাজে যায়, ওদের জুমায় যেতে হয় না, ঈদেও যেতে হয় না। 3 বছর ও জীবন থেকে পার হয়ে গেছে, 15 থেকে 18 বছর, একদিনে একটা ওয়াক্তের নামাজ পড়িনি। এইরকম একটা ইমানদার ঘরে থাকলে এর পেটের বাচ্চাগুলো কি করে মান শিখবে? এর জীবনটা অন্ধকার, দোষ কাকে দেবেন? তাদের সঙ্গে মিশবেন, ভালো করে বন্ধুত্ব করবেন, মনের কথা জানার চেষ্টা করবেন। যারা আজ মদ গাঁজা তাড়ি বিড়ি হারাম হালালের বাদ বিচার নেই, যারা আজকে দুনিয়া হারাম কাজ গর্বের সঙ্গে করছে, এদের কাছে ভালো করে খবর নেবেন। 100-র মধ্যে 95 জন 3টে কলেমা শোনাতে পারবে না।
আসলে এর ভিতরে ইমানি ভিত তৈরি হয়নি, ইমানি পাওয়ার নেই, ইমানি স্বাদ নেই, আল্লাহর হুকুম মানার কোনো এদের চিন্তাধারা নেই। এরা দুনিয়ায় আল্লাহর হুকুমগুলোকে বোঝা মনে করছে আর হারাম কাজগুলো গর্বের সঙ্গে করছে। এর অন্যতম মূল কারণ এরা ইমানের স্বাদ থেকে বঞ্চিত। কথা কি বুঝতে পারছেন? একজন ইমানদার সে হারাম কাজ করতে গেলে তার কলিজা কাঁপবে। একজন ইমানদার সে হারাম কাজ করতে গেলে, হারাম ভক্ষণ করতে গেলে সে একবারের জায়গায় 70 বার ভাববে। সে 3 দিন না খেয়ে থাকবে কিন্তু সুদের দ্বারস্থ হবে না। কথা রাগ করছেন নাকি? কথাগুলো বুঝতে পারছেন তো? কলেমা শিক্ষা দিতে হবে, ইমানি পাওয়ার দরকার। নিষ্পাপ অবস্থায় ইমানের আলো যদি ভিতরে পায়, এই বাচ্চাটাকে সহজে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। এই চিন্তাটুকু আমরা মাথায় নিয়ে উঠে যাব। প্রথম শিক্ষা, কলেমা শিক্ষা থেকে বঞ্চিত। সবাই বলেন বঞ্চিত করব না ইনশাআল্লাহ। আর যারা মুরব্বী বাবাজি আছেন, কোথাও যেতে হবে না, 10 মিনিট করে প্রত্যেক দিন সময় বার করে ইমামের কাছে বসেন, জীবনে আলো আসবে। কথা ঠিক না বেঠিক? কোথাও যেতে হবে না, 10 মিনিট বসুন। আসরের পরে নামাজ নেই, ওই কাল থেকে 20 জন মুসল্লি বসে হুজুরকে বলেন তো ইমাম সাহেব আমাদের তো সেইভাবে কলেমা শুদ্ধ নেই, 1 মাস সময় যাক আমাদের প্রথম কলেমা শুদ্ধ করে দেন, পরের মাসে আবার দ্বিতীয় কলেমা ধরবো, দেখি শুদ্ধ হয় কিনা। একটা বছর সময় দেন, 12 মাসে 12টা জিনিস শেখেন, জীবনে আস্তে আস্তে আলো আসবে। আমরা 10,000 টাকা দিয়ে হাওয়া খেয়ে নেবো, একটা গরু দান করে দেবো, আমরা মসজিদে মার্বেল দান করে দেবো, আমরা সূরা ফাতিহা মুখস্থ করবো না। এই যদি চিন্তাধারা হয়, মসজিদ ঝিকঝিকে হবে, মসজিদ জলসা এগুলো সব উন্নত মানের হবে, জলসার বিরানি উন্নত মানের হবে, মানুষের চরিত্রের উন্নতি কিন্তু কঠিন হয়ে যাবে। কেউ করছে বলে মসজিদ ঝিকঝাক বড় জলসা দিচ্ছে বলে আমি বিরোধী করছি না, বোঝাতে চাইছি। কি রাগ করছেন নাকি? কথা কি বুঝতে পারছেন? আলোচনার অসুবিধা হচ্ছে নাকি? একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, মাশাআল্লাহ। একটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত কাটরা মনোহরপুর গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। চলুন কলেমার ব্যাখ্যাটা দিয়েছি। আসলে সব ব্যাখ্যা, এক একটা ব্যাখ্যায় 2-3 মিনিট 2-3 ঘন্টা সময় দরকার। যেহেতু কলেমা, নামাজ আর কোরআনের শিক্ষাটা দেবো, তো এই 3টে বিষয়কে মোট 2 ঘন্টা। একটু শর্টে বলছি, অসুবিধা মনে করবেন না, একটু শর্টে শর্টে বুঝে নেবেন। কথা বুঝতে পারছেন? একটার ব্যাখ্যা অনেক, জাস্ট 3টে দরকার বলে মনে করেছি বলে 3টে বলছি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবী হুজুর আমার সোনা জবানে বললেন, একটা বাচ্চা যখন 7 বছর বয়স হবে, ওই বাচ্চাটাকে নামাজের তালিম শুরু করতে হবে। 7 থেকে 10 বছর বাচ্চাটার নামাজের তালিম দেওয়ার সময় আপনার ছেলেটাকে একাডেমিতে পড়ান, প্রাইমারিতে পড়ান, মিশনে পড়ান, ইংলিশ মিডিয়ামে পড়ান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার সোনার মানিক কলিজার টুকরা ওই বাচ্চাটাকে নামাজের তালিম থেকে বঞ্চিত করা যাবে না। আজ কোন নামাজের শিক্ষা থেকে আমাদের জীবনটা অন্ধকার, কোন নামাজের তালিম থেকে আমাদের বাচ্চাদের জীবনটা অন্ধকার করে রেখেছি। আল্লাহর নবী হুজুর আমার সোনা জবানে বললেন, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ। পৃথিবীতে যত ইবাদত আছে সব থেকে দামি ইবাদত, উত্তম ইবাদত হলো নামাজ। জোরে বলুন। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ পাক কোরআন শরীফে 82 বার নামাজের কথাটা উল্লেখ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নামাজ ছেড়ে দিয়ে দুনিয়ায় যত আমল আছে, দুনিয়ায় যত ইবাদত আছে সবটা করবেন, আল্লাহকে খুশি করা যাবে না। নামাজ ছেড়ে দিয়ে ঈমান পরিপূর্ণ হবে না। নামাজ ছেড়ে দিয়ে দুনিয়ার জমিনে যতই ভালো কাজ করে বেড়ান, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। আল্লাহর নবী হুজুর আমার সোনা জবানে বললেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ এমন একটা ইবাদত, নামাজ হলো আল্লাহ পাকের জান্নাতেরই চাবি। নামাজ এমন একটা ইবাদত, নামাজ হলো উত্তম ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। এই নামাজ ছেড়ে দিয়ে ঈমানদার কোনোদিন তার ঈমানকে পরিপূর্ণ করতে পারবে না। নামাজ ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর শাফাআত সুপারিশটুকু নসিব হবে না।
আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, নামাজ মানুষকে সমস্ত রকম খারাপ কাজ থেকে দূরে রাখে। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সব থেকে যদি বড় গুনাহগার হয় ওই লোকটা যদি তার আমালে জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজকে বাস্তবায়ন করে। নামাজ এত পাওয়ারফুল ইবাদত, নামাজ এত খাঁটি ইবাদত, নামাজ এত নিয়ামতি ইবাদত, নামাজ ওই নামাজি বান্দাকে পবিত্র বানিয়ে দেবে। খুব হালকা ভাবে নেবেন না, ভালো করে বুঝুন। একটা মানুষ যদি সে আমালে জিন্দেগিতে নামাজকে বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত রকম খারাপ কাজ থেকে দূরে রাখে। ইমানি পাওয়ার যদি থাকে নামাজ পড়া সহজ হবে কি হবে না? আর যদি নামাজকে ধরে রাখতে পারে ওর ভিতরে খারাপই আর জায়গা পাবে না। আজকে আমাদের ইমানের পাওয়ার, ইমানের তেজ এত বেড়ে গেছে। একজন ভদ্রলোককে বলা হচ্ছে, ভাই অনেক তো দুনিয়াদারি করেছেন, গাড়ি বাড়ি চাকরি দুনিয়াদারি, চাষবাস ব্যবসা বাণিজ্য করে 40-50 বছর পার হয়ে গেল, ছেলে মেয়ের বিবাহ দিলেন, নাতি নাতনি হয়ে গেল, আর কেন নামাজ পড়েন? লোকটা বলছে আগে ভালো হয় তারপরে নামাজ পড়ব, বলে না? আল্লাহ পাক বলছেন তুমি নামাজ ধরলে তোমার জীবনে পবিত্রতা আসবে, নামাজ তোমাকে পবিত্র বানিয়ে দেবে। লোকটা ঘুরিয়ে বলছে আমি ভালো হয়ে নামাজ পড়বো। মানে আল্লাহ বলছে এই রাস্তায় আয়, ও মাথা মেরে ওই রাস্তার বুড়ো আঙুল দেখিয়ে বলছে আমি এই রাস্তায় চলবো। আল্লাহ দেখিয়ে দেবো রাস্তাকে বুড়ো আঙুল দেখিয়ে, মাথা মেরে অন্য রাস্তায় চলে জীবনে পবিত্রতা থাকবে, জীবন পবিত্র হবে। আল্লাহকে খুশি করা যাবে? যাবে না। আচ্ছা বলেন তো, আমার আগের বক্তা বলবে নামাজ পড়েন, আমি বলবো নামাজ পড়েন, পরের বক্তা বলবে নামাজ পড়েন, এই সারা জীবন শুনছেন নামাজ পড়েন, এত বলে নামাজই কেন বাড়ে না? দোষ কাদের? বক্তাদের নাকি? এটা আমাদের একটা বোকামি আছে এর ভিতরে। কি বলেন তো, যাদেরকে নিয়ে ওয়াজ করছি এরা নামাজ কতটুকু জানে এইটুকু আমাদের ভাবা দরকার ছিল। একটা সহজ সরল উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা আমাকে যদি ফজর পর্যন্ত সময় দেন আর ফজরের আগ পর্যন্ত শুধু একটাই কথা বলবো আপনারা নামাজ পড়েন নামাজ পড়েন, গলা থেকে যদি রক্ত উঠে যায় ফজর পর্যন্ত এই কথা বলার পরে কাল কিন্তু সবাই নামাজি হবে না। কারণ কি? কারণ কি? মনে করুন আপনাদের গ্রামের এক ধনী মানুষ, তার জীবনের একটা বড় স্বপ্ন ছিল 4 চাকা গাড়ি কিনবো। তো 15 লক্ষ টাকা দিয়ে ভদ্রলোক 4 চাকা গাড়ি কিনেছে। আর পাশের বাড়ির একটা ছেলেকে খুব ভালোবাসে, আপন ভাইপো না, ভাইপো সম্পর্কে। তা ডেকে বলছে কোচি দেখ আমার নিজের ভাইপো অনেক আছে, তোকে একটু বেশি ভালোবাসি, আমি গাড়িটা কিনেছি, আমার অনেক দিনের শখ ছিল, তুই এক পাক চালা না বাবা। ছেলেটা বলছে চাচাজি বিশ্বাস করুন গাড়ি আমি চালাতে পারিনি। বলছে দেখ অনেক ছেলে আছে তাদের তো বলতে পারতাম, এই 15 লাখ টাকার গাড়ি আমি তোকে বলছি তুই চালা, তুই চালাবি না? এত মূল্যবান জিনিস, লোকে কত স্বপ্ন দেখে গাড়ি কিনবো চালাবার, আমার গাড়ি তোকে দিচ্ছি চালাবি না? বলে বিশ্বাস করুন চালানো তো দূরের কথা, আপনি সামনের সিটে বসে চালাতে বলছেন, পিছনের সিটেও বসিনি আমি। তা বলছে না তোকে চালাতেই হবে, যখন ফের ঘুরিয়ে তোকে চালাতেই হবে। ওটা চাচার বোকামি না ভাইপোর বোকামি? ও নামাজ কি জিনিস বোঝেই না, ওর ভিতরে ইমানের স্বাদ আর ইমানের আলো, ইমানের ভিত কতটুকু আছে সেটাই বোঝার চেষ্টা করিনি। ওকে যতই বলি নামাজ পড়েন, ওই কান থেকে শুনবো ওই কান থেকে বের করে দেবে। আমার কথা তাসির না থাকে, কার কথা তাসির আছে কই ধরে এরা নামাজি করেন তো দেখি। নামাজ পড়তেই জানে না। কেন জানে না ভাই? আমরা কেন বাচ্চাদের নামাজের তালিম দেইনি? একটা স্কুলের মাস্টার, আব্বা প্রাইমারি স্কুলের টিচার, মা প্রাইমারি স্কুলের শিক্ষিকা, তারপরে বাচ্চাদেরকে একাডেমিতে ভর্তি করছে। কেন? প্রাইমারি স্কুলের শিক্ষার মান আজ পছন্দ হচ্ছে না। এই জন্য বাচ্চাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় আপনি শিক্ষা দেন দুনিয়ার চাকরির জন্য, দুনিয়ার আর্থিক সচ্ছলতার জন্য। তার জীবনে যদি জেনারেল শিক্ষার প্রয়োজন হয়, ওই বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ভিতরে নামাজের শিক্ষারও প্রয়োজন আছে। আছে না নেই? আব্বা নামাজি হবে, মা নামাজি হবে, দাদু নামাজি হবে, দাদিমা নামাজি হবে। ওই পরিবারের যদি নামাজের পরিবেশ থাকে, ধর্মীয় কালচার থাকে, ধর্মীয় আদর্শ থাকে, ওই পরিবারের বাচ্চারা আস্তে আস্তে নামাজ শিখে যাবে। দাদু গালাগালির হাফেজ, মা গালাগালির হাফেজ, এ বাড়ি নামাজ হবে কি করে? আমাদের মায়েদের চিন্তাধারা দেখবেন, একটা বাচ্চা দুষ্টুমি করেছে, ও নামাজের জন্য কোনোদিন বলিনি, নামাজের জন্য কোনোদিন চোখ দেখায়নি। বাচ্চা একটু দুষ্টুমি করেছে, টেনের চড় মেরেছে, 5টা আঙুলের দাগ বসে গেছে। চড় মারার সাথে সাথে গোটা 10-15 গালাগালি দিয়েছে। সে গালাগালি বাংলার কোনো ব্যাকরণ বইতে পাবেন না, মারাত্মক গালাগালি। নিষ্পাপ বাচ্চা, যার নামাজের তালিম দেওয়ার সময়, এই বাচ্চাটাকে সূরা মুখস্থ করানোর সময়, কলেমা শিক্ষা দেওয়ার সময়, কোরআন শরীফ শিক্ষা দেওয়ার সময়, ওযু শিক্ষা দেওয়ার সময় একে 2টো চড় মেরে 10টা গালাগালি দিয়েছি। এই বাচ্চার ভিতরে কি আসর পড়বে? আমাদের কিছু কিছু মার আছে দেখবেন মুখের ভাষা খুব ভালো, গালাগালি যখন দেয় না মানে মনে হবে যে গাছের পাতা ঝরে যাওয়ার মতো।
গালাগালি শিখেছে বাচ্চারা কার কাছ থেকে? মা বাপের কাছ থেকে। আমরা যদি কেউ গালাগালি না দিতাম, দুনিয়া আমাদের বাচ্চারা গালাগালি শিখতই না, জানতই না, ওরা শিখে। এখন যদি বলে হুজুর আপনি ওয়াজ করেন, ছেলেরা মাকে গালাগালি দিচ্ছে, ও গালাগালি শিখেছে তো মার কাছ থেকে। ডাক করছেন নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই জীবন যদি পবিত্র অবস্থায় পরিচালনা করতে হয়, এই জীবন যদি পবিত্রভাবে টিকিয়ে রাখতে হয়, এই জীবন যদি আল্লাহকে সন্তুষ্ট করার মতো জিন্দেগি তৈরি করতে হয়, নামাজ ছেড়ে দিয়ে জীবনের পবিত্রতা ধরে রাখা যাবে না। নামাজ ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করা যাবে না। অনেকে যদি হুজুর ওয়াজ করে, এই মাহফিলে আপনারা আছেন, গভীরভাবে উপলব্ধি করুন, কোনো জায়গায় কোনো আলেম যদি ওয়াজ করে, শ্রেষ্ঠ নবীর উম্মত আমার রাসূলুল্লাহকে আল্লাহ দয়াময় সুপারিশের অনুমতি দেবেন। আমার রাসূলকে আল্লাহ হাসরের মাঠে সম্মানিত করবেন। আমার নবী সুপারিশি করে আল্লাহ জান্নাতে উম্মতিদিগকে নিয়ে যাবে। এরকম অজে সুবহানাল্লাহ জোরে হয় না আসতে হয়? লোকটা নামাজই পড়ে না, এক বছরে শুধু 2টো ঈদের নামাজ পড়েছে, আর কয়েকটা জুমা গেছে হাতে গোনা, তাও শুধু 2 রাকাত করে পড়েছে। ও যতই জোরে সুবহানাল্লাহ বলুক, ওর জন্য কি কথাটা বলেছে? নবীর সুপারিশ পেতে গেলে বেনামাজি হয়ে পাওয়া যাবে? পাওয়া যাবে? একটা ছোট্ট ঘটনা তুলে দেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবী হুজুর আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে আল্লাহর নবীকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হাসরের ময়দানে বিচারের দিনটা হবে বড় কঠিন দিন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই দিন কোটি 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 বান্দা বান্দিদিগকে আল্লাহ দয়াময় একসঙ্গে দাঁড় করাবেন। ওই দিন সমস্ত নবীরা তাদের উম্মতেরা থাকবে। আপনার উম্মতিদিগকে ওই ভিড়ের মধ্যে কি করে খুঁজে নেবেন? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, অনেকটা কালো ঘোড়া, ওই কালো ঘোড়া এক দলের ভিতরে হাতে গোনা কয়েকটা ঘোড়ার মাথার পশমগুলো যদি সাদা হয়, সাদা টিকিওয়ালা ঘোড়া যদি কয়েকটা থাকে, ওই ঘোড়ার দলের ভিতর থেকে সাদা টিকিওয়ালা ঘোড়াগুলোকে কি চিনে নিতে অসুবিধা হবে? আল্লাহর নবী বলার পরে আম্মা জান বললেন না। আল্লাহ নবী বললেন, আমার উম্মতিরা হবে 5 ওয়াক্ত নামাজি, আমার উম্মতিরা হবে আল্লাহর হুকুম মাননেওয়ালা। উজুর পানি চেহারায় লাগে, উজুর পানি হাতে লাগে, উজুর পানি পায়ে লাগে। যারা উজু করে নামাজ পড়ে, আল্লাহ দয়াময় হাসরের ময়দানে কঠিন দিনে আমার উম্মতিদের যাদের চেহারায় উজুর পানি, হাতে পায়ে উজুর পানি, ওই সমস্ত জায়গা থেকে আল্লাহ দয়াময় এক প্রকার নূর জারি করে দেবে। আমি রাসূলুল্লাহ ডাইনে তাকিয়ে দেখব, বাম দিকে ফিরে দেখব, সামনে ফিরে দেখব, পিছনে ফিরে দেখব, চেহারা থেকে নূর চমকাচ্ছে, হাত পা থেকে নূর চমকাচ্ছে। আমি বুঝতে পেরে যাব এরাই হলো আমার উম্মতি। আমি রাসূলুল্লাহ এদেরকে আমার দলভুক্ত করে নেব। নবীর সুপারিশ পেতে গেলে আপনাকে নামাজটাও জানতে হবে, কি গো, ওযুটাও জানতে হবে। এক ভদ্রলোক বেই বাড়ি গেছে, ছেলের শ্বশুরও বেই হয় আর মেয়ের শ্বশুরও বেই হয়। এখন মেয়ে দিয়েছে যেই বাড়ি, সেই মেয়ের একটু মর্যাদাটা বেশি। মেয়ে দিয়েছি মনে একটু ভালো করে যত্ন করলে মেয়েটা যত্নে থাকবে। ঘন ঘন মোবাইল দিয়ে কল করছে, ভাই একটু আসেন, বেরিয়ে যান, ঘুরে যান। তা খুব রিকোয়েস্ট করার পরে নতুন বেই তো আগের দিন চুল দাড়ি ভালো করে কেটে ফিটফাট হয়ে বেই বাড়ি গেছে। সারাদিন আদর যত্ন মেহমানদারি, সন্ধ্যাবেলা বেইকে বলছে, ভাই চলেন একটু বাড়ির পাশে একটু বাজার পেনা আছে, চা পান করে আসি। সারাদিন তো ঘরের আদর যত্ন হলো, তা চলুন ভালো জিনিস। ভদ্রলোক বেই বাড়ি গিয়ে ঠ্যাঙের উপরে পা তুলে দিয়ে চার দোকানে বসে এত কাজ দামের গল্প করছে। পাশ থেকে একজন বলছে, ভাই লোকটাকে না খুব জ্ঞানী মনে হচ্ছে, লোকটা কে বলতো? লোকে চিনবে কি করে? তুমুক লোকের বেই, সবেই কুটুম বাড়ি আসলো, ওর বাড়ি এখানে না। লোকটা দেখে মনে হচ্ছে অ্যাডভোকেট বসে গল্প করছে। এক বদনা পানি দেবেন, উজু করতে পারে না। আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, জমির পর্চা সব মুসলমান। লোকটা 2 মিনিট আগে গল্প করছিল অ্যাডভোকেটের মতো। লোকটাকে এক বদনা পানি দেবেন, উজু করতে পারে না। লোকটাকে সূরা ফাতিহা বলতে বলুন, বলতে পারে না।
ভাই কোন কোয়ালিটির ইমানদার? এই জীবন কি ইচ্ছা মতো চালিয়ে আল্লাহ জান্নাত পাওয়া যায় বলে মনে হয়? কথা কি রাগ করছেন নাকি? অনেকে আবার বেইবাড়ি এসেছেন, আমি আপনাদেরকে বলছি না, কিন্তু ঘটে এগুলো। দেখবেন চার দোকানে বসে এমন কাজ দামের গল্প করে, মনে হবে অ্যাডভোকেট। ওই লোকটা ভালো করে উজুই জানে না। ভাই যে লোকটা উজুই জানে না, ওই ইমানের স্বাদ কি করে পাবে? আল্লাহ আমাদের বুঝ দেন, হেদায়েত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নামাজ আপনাকে আমাকে শিখতে হবে। আমাদের সোনার মানিক কলিজার টুকরা বাচ্চা আল্লাহ আমাদের সন্তান দিলেন, ওই বাচ্চাগুলোকে নামাজের তালিম দিতে হবে। আজ পিতামাতা যদি সচেতন হতো, আমাদের বাচ্চাগুলোর ভিতরে নামাজ এসে যেত কি যেত না? একটা ছোট বাচ্চা আল্লাহ দয়াময়, ওই সোনার মানিক কলিজার টুকরা ছোট বাচ্চার ভিতরে নামাজ শেখার মতো মন মানসিকতা দিয়ে দেয়। অনেক সময় লক্ষ্য করে দেখবেন, একটা ছোট বাচ্চা ওর আব্বা গলা সমান খেয়ে ঘরে বিড়ি টানছে, জুমার দিন মসজিদে যাওয়ার চিন্তা নেই, বাচ্চাগুলো মায়ের কাছে চলে যায়, মায়ের কাছে গিয়ে জেদ ধরে, ও আম্মা জান একটু গোসল করিয়ে দেন, আজকে নামাজ পড়তে যাব। অনেক মা আছে বাচ্চাকে গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে যেতে বলে। এমনও মা আছে সংসারের কাজে ব্যস্ত, মা মা বলে ডেকে সময় মতো গোসল করিয়ে দেয়নি। বাচ্চাটা একা একা গোসল করে পাঞ্জাবিটা গলিয়েছে, জামার বোতাম লাগানো যে লেবেল থাকে ওটাও ভালো করে বোঝে না, আবেগে উপরের ঘাটের সঙ্গে নিচের বোতামটা লাগিয়েছে। ওইভাবে মসজিদে ছুটেছে, ওর দাদু মসজিদে নেই, ওর আব্বা মসজিদে নেই। ছোট বাচ্চা যে বোতাম লাগাতে জানে না, ওই বাচ্চাটা একা একা গোসল করে আল্লাহর ঘর মসজিদে যাচ্ছে মনে। আমার আল্লাহ দয়াময় ওই বাচ্চার ভিতরে নামাজের মহব্বতটুকু দিয়েছে, ওর ভিতরে নামাজ শেখার মতো মন মানসিকতা আছে। ওই বাচ্চাটাকে যদি আমরা পিতামাতা হয়ে নামাজের তালিম দিতাম, আমার মনে হয় আমাদের বাচ্চাগুলো আজ নামাজ শিখে যেত কি যেত না? কোন নামাজ? যে নামাজ বেহেশতের চাবি। ইমাম সাহেবের কাছ থেকে দোয়া চেয়ে নেবেন, হুজুরের কাছ থেকে দোয়া চেয়ে নেবেন, আল্লাহর ওলিদের কাছ থেকে দোয়া চেয়ে নেবেন। কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে 70 বার থেকে 70,000 বার যদি বলে, আল্লাহ মাইয়েতকে আপনার জান্নাতে পৌঁছে দেন। আপনার কাছে যদি চাবি না থাকে, চাবিটা যদি হাসিল না হয়, জান্নাতে কি জোর করে ঢোকাতে পারবে? জান্নাতের চাবি কি? জান্নাতের চাবি নামাজ। আমাদের মন পাথরের থেকে শক্ত হয়ে গেছে, অন্তর লোহার থেকে শক্ত হয়ে গেছে, মন আর গলে না। আজ থেকে 20 বছর আগে মানুষের অভাব ছিল, স্বভাব নষ্ট হয়নি। কি গো বাবাজিরা? আজ থেকে 20 বছর আগের চিত্র মনে করেন তো, বাড়িতে ছোট ছোট ভাই বোন একটু খেলাধুলো, একটু গল্প গুজব, পড়তে বসে একটু হাসাহাসি হতো, হতো না? আজানের আওয়াজ কানে আসে, এশার আজান হচ্ছে, যেই আল্লাহু আকবার বলে আওয়াজটা কানে এসেছে, সঙ্গে সঙ্গে মা বলছে, এই আজান হচ্ছে, শুনতে পাসনি? বাচ্চাগুলো থতমতকে চুপচাপ হয়ে যেত, আজান হচ্ছে। এই শাসনটুকু ছিল কি ছিল না? মার্কেটে বাজারে ঘুরতাম, দেখতাম কিছু মুরব্বী মানুষ আজান হলে না চুপচাপ কথা বন্ধ করে, গল্পটা বন্ধ করে দিত, পাশ থেকে একজন বলে দেয় আজান হচ্ছে, মুখ বন্ধ করে। এতটুকু ছিল, ছিল কি ছিল না? অভাবের সংসার। তখন এই ফ্যানের হাওয়া ছিল না, সুইচ মেরে দিলে গিজারের গরম পানি আশা করিনি, করেছিল? কোথায় ট্যাঙ্কি, কোথায় মোটর, সব বাড়ি বাড়ি কলও ছিল না। একটা পুরনো চাদর, একটা পাতলা ক্যাতা গায়ে দিয়ে ভোরের বেলা উঠে আমার বাবা যেগুলো ওই পুকুরে শীতের সময় পানিটা নিচে নেমে যায়, সেখান থেকে লোটায় করে বদনায় করে পানি তুলে নামাজ পড়েছিল। তার একটু আগে যান, একটা সময় মানুষের খাবার অভাব ছিল কি ছিল না? বাড়ির এলাকায় কোনো বাড়ির পাশে কোনো ধনী মানুষ থাকলে সকালবেলা উঠে একটা থালা গামলা নিয়ে বসে থাকতো, তোমাদের বাচ্চাদের খাইয়ে যদি একটু পান্তা ভাত বেশি হয় ফেলে দিও না, ফেলে দিও না, ওটাকে দিলে আমার বাচ্চাদের একটু হালকা করে ওটাকে ভালো করে পানির সঙ্গে মিশিয়ে একটু বাচ্চাদের মুখে ধরবো। তারা চেয়ে খেয়েছে, বন্ধনের ব্যাংকের রাস্তা খুঁজিনি, তারা অভাবে থেকেছে, তারা না খেয়ে দিন পার করেছে, সুদের ব্যবসাটা বেচে নেইনি। তারা অভাবের দিনে কল ছিল না, মোটর ছিল না, ঘরের সঙ্গে টয়লেট গোসলখানা ছিল না, এসি ছিল না, ফ্যানের হাওয়া ছিল না, তারা সারাদিন ওই রকম হালাল রুজি উপার্জন করে ওই গরমে তারা মশারি খাটিয়ে ঘুমিয়ে যেন আলাদা তৃপ্তি পেয়েছে।
ঠিক গো, আল্লাহ বলা হয়ে গেছি, গাড়ি বাড়ি ভালো হয়েছে, মনের সুখ নেই। মানুষ পাপ করছে তো করছে, গর্ব করছে, পাপ করছে তো করছে, করে আবার তার উপরে মেজাজ নিচ্ছে। একটা লোক গায়ের জোরে একজনকে মেরেছে, বলে ভাই তুই আমাকে এরকম করে মারলি, অন্যায়টা ন্যায়টা তুই বুঝলি না? বলে এই কথা বললে আবার মারবো। ঘটছে না ঘটে না? পাশাপাশি জমি জায়গার সীমানা, দাদুরা দুই ভাই ছিল, দুই দাদু মরে গেছে, ছেলেরা মেলে না। ওই জায়গা ঠেলাঠেলি, দু হাত ঠেলে আছে, হাফ শতক জায়গার দাম হবে 30,000, দুজনার মামলায় গেছে 2 লাখ, তারপরে বলছে দেখে ছাড়বো। ঘটছে না ঘটে না? আমিন লাগতো না, কোর্টে যেতে হতো না, থানায় যেতে হতো না। যদি সকালবেলা উঠে জুমার দিন দড়ি ফেলেও ভাগ করতো, চৌকো জমি দড়ি ফেলে ভাগ করলে সমান সমান হয়ে যাবে না? এই দুই দাদু যদি হয় তো দড়ি ফেললে তো সমান হয়ে যাবে। ঠেলে রেখেছে, উল্টো মামলা করেছে, তারপরে 4 দোকানে বলছে এই ওর কত টাকা আছে দেখে ছাড়বো। কার উপরে মামলা করলেন? ইমাম সাহেব দোয়া করছে জুমার দিন, লোকটা কেঁদে কেঁদে বলছে আল্লাহুম্মা আমিন। দেখে মনে হবে আল্লাহর ওলি কাঁদছে। ও আল্লাহর ওলি না হারামখোর, আল্লাহ জানে না? আপনারা ইভেন রিসেন্টলি একটা খবর দেখেছেন, কি অবস্থা বলুন তো, তুরস্কের ওই ভূমিকম্প চিত্র, পাষাণ হৃদয়ের মানুষের চোখ থেকে পানি ঝরে গেছে। আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আমার আল্লাহ কি শক্তিমান। বিল্ডিং ফ্ল্যাট, কোটিপতি, কত সুখ শান্তি আরামে মনে করেছিল দুনিয়া সব আমার, দুনিয়া সব আমার। রাতের বেলা ঘুমাচ্ছিল আমার আল্লাহ, তিনি 30 সেকেন্ড সময় নিয়েছেন, বড় বড় বিল্ডিংগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। কেউ মা বলার সময় পেয়েছে, কেউ আল্লাহ বলার সময় পায়নি। পায়নি না? একটা শহরকে আল্লাহ ধসিয়ে দিলেন 30 সেকেন্ডের ব্যবধানে। বাবজিরা ভাইরা, মানুষ কেমন হয়ে যাচ্ছে। এই করোনা ভাইরাসে লক্ষ লক্ষ মানুষ মরেছে। মরেছে না মরেনি? জানাজা পড়ার লোক হয়নি, আব্বা মরে গেছে, মা মরে গেছে, সন্তানগুলো মরা আব্বা আমার গায়ে ভয়ে হাত দেয়নি, মুখ পর্যন্ত দেখতে যায়নি। শ্মশানে দিয়েছে না পুঁতে দিয়েছে, পুড়িয়েছে না ভাসিয়ে দিয়েছে, আব্বা লাশ না অন্য কারোর লাশ, এইটুকু সুযোগ পায়নি। ঘটেছে না ঘটেনি? তারপরে মানুষের পরিবর্তন দেখছেন, জুলুম, ধোঁকাবাজি, চিটিংবাজি, জেনা, ব্যভিচার, অবিচার, কত রকম দুনিয়ায় পাপের কাজ একের পর এক। আমরা পাপ করছি তো করেই যাচ্ছি, কোনো ভয় নেই, পরিবর্তনের কোনো চিহ্ন নেই। আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি। মনে রাখবেন, যখন জেনা ব্যভিচার বেড়ে যাবে, জুলুম অত্যাচার বেড়ে যাবে, অবিচার বেড়ে যাবে, মানুষ যখন বেশি বেশি নাফরমানি করবে, তখন কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হয়ে মাঝে মাঝে আল্লাহ একটু ধাক্কা দেয়। আমরা যদি ভালো না হই, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। বিশ্বাস করুন, বান্দা যখন লিমিট ক্রস করে, আল্লাহর গজব তখন আসে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আজ নামাজি নেই বললে চলে, আজ নামাজি নেই বললে চলে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আল্লাহ পাক আমাদের সন্তান দিলেন, এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমার ছেলেকে মেয়েকে নামাজের তালিম দেব। 10 বছর বয়স কমপ্লিট হওয়ার আগে ওই বাচ্চাটাকে নামাজটা শিখিয়ে দেব। ওই বাচ্চাটা নিষ্পাপ অবস্থায় যদি নামাজি হয়ে যেতে পারে, আল্লাহর ওই কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত রকম খারাপ কাজ থেকে দূরে রাখে। 7 বছর বয়সে যদি বাচ্চাদের অন্তরে ঈমানের ভিত তৈরি হয়ে যায়, 10 বছরের মধ্যে যদি বাচ্চাদের জীবনে নামাজ এসে যায়, ওই বাচ্চাদের জীবনগুলো পবিত্র থাকবে কি থাকবে না? এটা হলো মেরাজের মাস, এটা হলো রজব মাস। এই রজব মাসের 27 তারিখে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে তার দরবারে মেহমান করে, আল্লাহ দাওয়াত করে, সরাসরি আমার আল্লাহ দিদার করে নামাজটাকে আমাদের জন্য উপহার দিয়েছেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, কারোর বাড়ির ধারে যদি একটা নহর বা পুকুর থাকে, 5 বার যদি ওই পুকুরে ওই ব্যক্তিটা গোসল করে, ওর শরীরে কি কোনো ময়লা থাকবে? আল্লাহ নবী সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, 5 বার যদি গোসল করে ওর শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহ নবী বললেন, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা লোক গোসল করলে যেমন গায়ে
ময়লা থাকে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক 1 ওয়াক্ত থেকে আর 1 ওয়াক্তের ভিতরে যে গুনাহগুলো করে ফেলেছে ওগুলো ক্ষমা করে ওর জীবনটাকেও গুনাহ থেকে পবিত্র করে রেখে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ অনেক মানুষ দেখবেন বেই বাড়ি গিয়ে নামাজি, মেয়ের বিয়ে দিয়েছে 1 সপ্তাহ হয়নি, সবে শ্বশুর বাড়ি গিয়ে রয়েছে, হঠাৎ বলছে শরীর খারাপ, পেটের যন্ত্রণা। একটা মেয়ে তো মায়া ছুটেছে, বেই হাজি সাহেব এখন জ্বালায় পড়ে লোকটা বাড়ি জুমার নামাজ পড়তে যায় না। সেই দিন সকাল সকাল গিয়ে বেয়ের সঙ্গে ফাঁস কাতারে বসেছে। আচ্ছা ওর নামাজটা কি যদি আল্লাহর জন্য হতো তাহলে বাড়ি গিয়ে হতো? ওটা কি লোক দেখানো, লোকের বাড়ি গিয়ে মানবতা বজায় রাখতে গিয়ে নামাজি? এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে আমরা কতটা আল্লাহ ভোলা হয়ে গেছি। আমরা নামাজ থেকে একটা জিনিস ভালো করে বুঝবেন, একটা মাসালা আপনাদের বলে যাই, এই জীবনে আমরা কতটা অন্ধকারের মধ্যে ডুবে আছি পরিষ্কার হয়ে যাবেন। এই দুনিয়ায় মুসলিম জাতির ভিতরে দলমত ছিল, আছে, থাকবে, এর নিষ্পত্তি কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। কোন বিষয় কোন মাসআলায় একটা দলের আলেমের সঙ্গে আর একটা দলের মতবিরোধ হয়। এক দলের আলেম বলে এটা হারাম, আর এক দল আলেম বলে এটা করা যাবে। মতবিরোধ হয় না, ইখতিলাফি মাসালা বলে, মতবিরোধী মসলা বলে। কিন্তু সূরা ফাতিহা এমন একটা সূরা যে সূরা ফাতিহা ছাড়া আপনার নামাজ শুদ্ধ হবে না। পৃথিবীতে যত দলমত আছে, যেই দলমতের আলেমকে জিজ্ঞেস করবেন সবাই এক বাক্যে বলে দেবে সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হবে না। যে লোকটা মুসলমানের দাবিদার, 40-50 বছর ইমানদার আর মুসলমানের পরিচয় বহন করছে, সে মহিলা হোক অথবা পুরুষ হোক, তার যদি সূরা ফাতিহা মুখস্থ না থাকে ওই লোকটার জীবনের একটা ওয়াক্তের নামাজের মতো হয়নি। এতগুলো মাহফিলে, এই মাহফিলে এতগুলো মানুষ, আমি আবার রিপিট করছি, কথাটা মগজে ঢুকিয়ে নেন। হয়তোবা শুনেছেন, গুরুত্ব দেননি। আজকে শুধু কাটরা মনোহরপুর গ্রামে নয়, গোটা বিশ্বে যে ব্যক্তিটা মুসলমানের দাবিদার, যার সূরা ফাতিহা মুখস্থ নেই, ওই লোকটার জিন্দেগির একটা ওয়াক্তের নামাজের মতো হয়নি। এই ফতোয়াটা যদি কেটে দিতে পারেন, আমি নিজে আপনাদের এখানে এসে আবার আমি ভুল স্বীকার করে যাব। যার কাছে মন চায়, যে কোনো আলেমের কাছে মন চায়, জিজ্ঞেস করবেন সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হতে পারে না। হবে ওই পর্যন্ত নামাজ শিখতে যতদিন সময় লাগে। আজ একটা লোক ঈমান এনেছেন, তার উপর নামাজ ফরজ, তাহলে শেখার প্রয়োজন নেই, শিখবো না, এটা সিস্টেম নয়। শিখতে যতদিন সময় লাগে ততদিন সুবহানাল্লাহ দিয়ে চালানো যাবে। লোকটা 40 বছর দুনিয়াদারি করে এইবার প্যান্ট শার্ট বাদ দিয়ে দাড়ি চাচা ছেড়ে দিয়ে দাড়িগুলো বড় বড় পাঞ্জাবি পরছি, 10 বছর নামাজ ধরেছি, সূরা ফাতিহা মুখস্থর প্রয়োজন মনে করিনি। এই নামাজ আল্লাহর দরবারে উঠবে না, শিখতে হবে। সাহাবারা যে ইসলামের ভিতরে আসলেন, ঈমান আনলেন, তারা নামাজটাকে শিখে পড়েছিলেন না শুধু সুবহানাল্লাহ চালিয়েছিলেন? শিখে পড়েছিলেন না ভাই? অনেক বাবাজিরা আছে কি বলে জানেন, শেষ বয়সে এসে, যেসব বাবাজিরা শেষ বয়সে মানে সন্তানদের কাছে অবহেলার পাত্র হয়ে গেছে, অর্থহীন পিতা কিছুটা শেষ বয়সে সন্তানদের কাছে অবহেলার পাত্র হয়। আব্বার যখন সম্পদ না থাকে, জমা করা অ্যাসেট না থাকে, তখন অনেক ছেলেরা একটু অবহেলা করে না? আব্বার তো জমি জায়গা নেই আর ব্যাংক অ্যাকাউন্টে কিছু মালমাত্রা নেই, ওরা একটু অবহেলা করে। সেই সময় মনের কষ্টে বলে, কচি জীবনে অনেক কষ্ট করেছি, বলে না? এই কষ্ট জীবনে যা করেছি আমরা, বিবেককে, নিজেকে, মনকে জিজ্ঞেস করুন, যা কষ্ট করেছি, এই শরীরে আল্লাহ যা শক্তি দিয়েছে সব কি দুনিয়াদারির জন্য দিয়েছে? এই শরীরের শক্তি কিছুটা আখেরাতে কবরের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কিছু শক্তি প্রয়োগ করতে হবে। 10 মিনিট ইমাম সাহেবের কাছে বসুন, 1 মাস সময় দেন, সূরা ফাতিহা মুখস্থ হবে কি হবে না? সূরা ফাতিহা আজকে মাহফিলে আপনাদের বোঝানোর জন্য বলছি, এই কাটরা মনোহরপুর গ্রামে যাদের সূরা ফাতিহা মুখস্থ নেই, এদের জিন্দেগির একটা ওয়াক্তের নামাজ শুদ্ধ হয়নি। তাহলে আমরা কোথায় আছি বলেন তো? সুবহানাল্লাহর ওয়াজ শুনতে মাঝে মাঝে খুব ভালো লাগে। যদি ফজিলাত বলা হয় জান্নাতের ওয়াজ শুনতে, মনে করে জান্নাতে গিয়ে বসে আছি। কিন্তু আমাদের জীবনটা কত অন্ধকারে পড়ে আছে, সেগুলো বলতে বসলে অনেক মানুষের কাছে একটু টকতে তো লাগে। কথা বাস্তব না অবাস্তব? ভাই কেন মুখস্থ করিনি সূরা ফাতিহা? 70 বছর বয়স, গালাগালি মুখস্থ হলো 20-50টা সূরা ফাতিহা, 7টা আয়াত কেন মুখস্থ নেই? হ্যাঁ, মুখস্থ করে না। 10 মিনিট করে বসুন। সামনে রমজান মাস, আমার যুবক ভাইদের বলি, জোহরের পরে ভারী কাজ করা যায়, ইমাম সাহেবের কাছে বসেন না 1 মাস। আল্লাহ শুকরিয়া, যুবকরা যে চেষ্টা করে 1 মাসেও কোরআন শরীফ শেখা সম্ভব না সম্ভব? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা,
নামাজের শিক্ষাটা জীবনে দরকার। কলেমার শিক্ষার কথা বলেছি, নামাজের শিক্ষার কথা বলছি। নামাজটাকে শিখে পড়তে হবে। কিছু মানুষকে যদি বলা হয় নামাজটাকে শিখে পড়েন, ওই লোকটা এখন লজ্জাবোধ করে, নিজেকে মনে হয় মনে মনে লজ্জা লাগছে। এটা লজ্জার নয়, এটা বরং গর্বের আর আনন্দের। আল্লাহর নবীর কম বেশি 1.5 লক্ষের মতো সাহাবা ছিলেন। এই 1.5 লক্ষের সাহাবার ভিতরে যারা যে বয়সে মানে এনেছিলেন, ওই বয়সে নামাজটাকে শিখে পড়েছিলেন। আল্লাহর নবী হুজুর আমার সোনার জবানে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজকে তোমরা ওইভাবে পড়ো আমি রাসূলুল্লাহকে যেমন করে নামাজ পড়তে দেখো। ও ভাইরা বাপেরা, ফজরের নামাজ 4 রাকাত, প্রথম 2 রাকাত সুন্নাত নামাজ। নিয়ত করবেন, তাকবীরে তাহরিমা বাঁধবেন, দোয়া সানা পড়বেন, সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না? সূরা ফাতিহার পর একটি সূরা, প্রথম রাকাত হয়ে যাবে, রুকু সাজদা করে আবার উঠে যাবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর আরেকটি সূরা, অর্থাৎ ফজরের নামাজ যদি শুদ্ধ করতে হয় সূরা ফাতিহা আর 2টা সূরা, মোট 3টে সূরা যদি না জানে ওর ফজরের নামাজ শুদ্ধ হবে না। জোহরের নামাজ হলো 12 রাকাত, প্রথম 4 রাকাত সুন্নাত নামাজ। ওই 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে একটি করে সূরা দিতে হয়। সূরা ফাতিহা আর 4টে সূরা, মোট 5টা সূরা যদি মুখস্থ না থাকে ওর জিন্দেগির একটা দিনের নামাজ শুদ্ধ হয়নি। কেন শিখলাম না? চায়ের দোকানে 2 ঘন্টা বসে থাকি, ইমামের কাছে কেন 10 মিনিট বসতে পারি না? ও ভাইরা বাবেরা, নামাজ ছাড়া নাজাত নেই। পৃথিবীতে যত দল মত আছে কোনো দল বলতে পারবে না নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহর নবী হুজুর আমার সোনা জবানে বললেন, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ দয়াময়, আমার কলিজা টুকরা 2টা নাতি হযরত ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, এই বাচ্চা দুটাকে জান্নাতি যুবকদের সরদার করেছেন। এই জান্নাতি যুবকদের সরদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে 72 জনের কাফেলা নিয়ে গিয়েছিলেন। এজিদ বাহিনীরা আওলাদে রাসূলকে ঘিরে রেখেছিল, পানিটা বন্ধ করে দিয়েছিল। তার জীবনের হায়াতে জিন্দেগির শেষ ওয়াক্ত পর্যন্ত একটা ওয়াক্তের নামাজ ওই কঠিন পরিস্থিতিতে ছেড়ে দেয়নি। একটা মানুষ নবী যাকে জান্নাতের যুবকদের সরদার বলেছেন, তিনি ওই কঠিন পরিস্থিতিতে একটা ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়নি। ওই তাঁবুতে ওইভাবে নামাজ হয়েছে। নামাজ ছাড়া নাজাত নেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় যারা সম্পদ চুরি করে আল্লাহর নবী তাদেরকে বড় চোর বলেন নাই। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, সব থেকে বড় চোর কে জানো? ওই ব্যক্তি হলো সব থেকে বড় চোর যে লোকটা নামাজে চুরি করে। 1 বছরও যদি সময় যায়, 10 মিনিট করে সময় দেন, 10 মাসে 12 মাসের ভিতরে দেখেও যদি কোরআন পড়তে না জানেন, আপনার সূরাগুলো মুখস্থ হয়ে যাবে, তাশাহুদ মুখস্থ হয়ে যাবে, দোয়া মাসুরা মুখস্থ হয়ে যাবে। আমাদের সকলের পীর মুর্শিদ মুজাদ্দিদুল জামান আমিরে শরীয়ত কুতুবুল আলম হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই জুনিদেই বাংলা জমিনে, গোটা বাংলাদেশ বাংলা তখন এই ভারত একসঙ্গে ছিল। আমার মুজাদ্দিদ জামান যখন দিনের খেদমত করছিলেন তখন এই দেশ স্বাধীন হয়নি। তদানীন্তন সময়ে আমার জামানার মুজাদ্দিদ গিয়ে দেখেছেন, কোন এলাকায় গিয়ে শুনেছেন জানাজা পড়ানোর আলেম নেই, কোন জায়গায় গিয়ে দেখেছেন 2-10 কিলোমিটারের ভিতরে একটা মসজিদ নেই। তিনি একটা করে মসজিদের ভিত স্থাপন করলেন। তিনি জানতেন এই গ্রামে যদি
একটা মসজিদ হয়, মসজিদ হওয়ার সাথে সাথে একজন আলেমের প্রয়োজন হবে। একজন আলেমের যদি পদধূলি পায়, একটা আলেমের থেকে এই এলাকার মানুষেরা দ্বীন ইসলাম শিখতে পারবে, ঈমান কি জানতে পারবে, আল্লাহকে চিনতে পারবে, রসুলকে চিনতে পারবে। তদানীন্তন সময় সিচুয়েশন অনুযায়ী তিনি যে মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত করেছিলেন, তদানীন্তন সময়ের পরিবেশ অনুযায়ী তার চিন্তা তো এটাই ছিল, একজন আলেমের থেকে এলাকার মধ্যে ইসলামের আলোটা ছড়িয়ে যাবে। আমরা ইমামের কাছে বসবো না, ইমামের পিছনে কাঁটি মারবো চার দোকানে বসে। কথা বোঝা যায়নি? ইমামের কাছে বসবো না আমরা। এইবারে নামাজ পড়ছে লোকটা, 40 বছর দুনিয়াদারি, 10 বছর নামাজ পড়ছে, জামা টামাগুলো বেশ বড় বড়, তাশাহুদ জানে না, দরুদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না। এই তিনটে পড়ে তো সালাম ফিরতে হবে। হ্যাঁ, কতক্ষণ সময় লাগে সেটাও ধারণা নেই। হুজুর বসে আছে, লোকটা মনে করছে হুজুর মনে হয় সালাম ফেরাতে ভুলে গেছে, মাঝে মাঝে পিছন থেকে সিগন্যাল দেয়, হুজুর সালামটা ফেরাও। আছে না ভাই? নামাজ পড়ে 7টা পাবেন কি করে? নামাজটাকে তো নামাজের মতো করে পড়তে হবে। আল্লাহ নবী বলছেন, কিছু মানুষের নামাজ প্রথম আসমানে ওঠে না, ফারিস্তারা মুখে ছুঁড়ে মারে। এখনো সময় আছে, শিখতে হবে। সৌভাগ্য, আল্লাহর কাছে বলবো, আল্লাহ সারা জীবন অন্ধকারে ডুবেছিলাম, মরণের 1 বছর আগেও নামাজটাকে শিখে নামাজের মতো করে পড়তে পেরেছি। কথা ঠিক না বেঠিক? অতএব চেতনা আমাদের ভিতরে ফেরে না। আমরা নামাজ শিখছি, আমাদের বাচ্চাদেরকে নামাজ শেখাচ্ছি। নামাজ ছাড়া জীবন পবিত্র থাকতে পারে না, নামাজ ছাড়া ঈমান পরিপূর্ণ হতে পারে না। আমরা বলি আমরা ইমাম মেনে চলি, 4 জন ইমাম যদি কেউ বলে বেনামাজি ছিল, এই কথাটা তাদের সামনেও বলা যাবে না। কথা ঠিক না বেঠিক? আমরা বলি আমরা আল্লাহর ওলিদের দলভুক্ত হয়ে আছি, কোন আল্লাহর ওলি নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হতে পারিনি। ভাই মূল আমলে যখন মিল নেই, আপনি কার দলে? যে বেনামাজি হয়ে দাবি করব আমি আল্লাহর ওলিদের মানি, আল্লাহর ওলির ভক্ত, আমি ইমাম মানি, ইমামদের ভক্ত, নবী মানি, সাহাবা মানি, হাসরের দিনে না ওলির দলে, না ইমামের দলে, না নামাজির দলে, আপনার দলটাই হয়ে যাবে বেনামাজি দল। হাসরের মাঠে কোনো দলে থাকতে পারবেন না। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই পাপী পাপিষ্ঠ অপরাধীরা, আজকে তোমরা আমার নেককার বান্দা বান্দির থেকে আলাদা হয়ে যাও। কথা হয়তো এখন কারো টক লাগতে পারে, বাড়ি গিয়ে বালিশে মাথা দিয়ে ভাববেন, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ 82 বার উল্লেখ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালারা, ইমানদার ব্যক্তি কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারে না। নামাজ যদি এক ওয়াক্ত কারণবশত কাজাও হয়ে যায়, পরের ওয়াক্ত কাজা পড়ে দিতে হবে। নামাজ ছাড় নেই। একটা মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে নেবে, এই মাথাটা যখন আল্লাহর কাছে নত করে দেবে, আমার আল্লাহ মাথাটা পৃথিবীর মানুষের কাছে উঁচু করে দেবে। একটা মানুষ আল্লাহ তাকে দিনে 5 বার করে ডাকবে, আল্লাহর কাছে গিয়ে 5 বার নত করবে, আমার আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবে। জোরে বলুন। একটা মানুষ তিনি যখন নামাজ পড়ে চাষে হাত লাগাবে, নামাজি ছোঁয়াতে আল্লাহ বরকত দেবে। ফজরের নামাজ পড়ে দোকান খুলতে যাবে, ওই দোকানে বেচাকেনা আল্লাহ বরকত দেবে। একটা মানুষ যখন নামাজ পড়ে নেবে, নামাজি যে রাস্তা দিয়ে চলবে, যেভাবে কাজ করবে, নামাজি বান্দার জীবন যাপনে আমার আল্লাহ খুশি আর সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলুন। কিন্তু আমরা মিথ্যে কথাগুলো ভালো পারি, এই মনের মধ্যে হিংসাগুলো ভালো করে জায়গা দিয়েছি, এই মনের মধ্যে মানুষের পরচর্চা করতে বেশি অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু নামাজ পড়তে হবে এই চিন্তা চেতনা আমাদের ফেরে না। আল্লাহ আমাদের বুঝ দেন, হেদায়েত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাবজিরা ভাইরা, নামাজ ছাড়া ঈমান পরিপূর্ণ হতে পারেন, এটাই মাথায় রাখবেন। কেন আমি হক আদায় করছি? যেদিন থেকে এই কাটরা মনোহরপুর গ্রামের মানুষ আমাকে দাওয়াত করেছেন, ঘাড়ে একটা বোঝা চাপিয়ে দিয়েছেন, আমি যদি সঠিক কথাগুলো পৌঁছে দিন না যাই, আমার ঘাট থেকে বোঝাটা নামবে না। আল্লাহ আমাদের বুঝ দেন। আমি একটু তাকবীর দেব, দরুদ শরীফ পড়ে নেব, ইনশাআল্লাহ আমি কোরআনের শিক্ষার আলোচনায় আসব। তাকবীর দেন, নারে তাকবীর, প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান আহলে সুন্নাত ওয়াল জামাত, এই মাহফিলের কমিটি সাহেবানগণ, কাটরা মনোহরপুর গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হব্বে আহমদ আজলহি
सीने में है मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है फूल तो फूल काटूं क्या हुस्न है लुत्फ जन्नत से बनकर मदीने में है अल्लाहुम्मा सल्ले अला अला अली सय्यदिना इन हवाओं से कह दो न आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका सारा जहां खुशबू नबी के पसीने में है अल्लाहुम्मा सल्ले अला वाला अली सय्यदिना একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা আবার মনে করিয়ে দেই এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে আল্লাহ পাক এই দুনিয়ায় ইচ্ছা মতো চলার জন্য পাঠায় নাই মন মর্জি চলা যাবে না যেটা করছি করেছি করব সব নামে আমাল তৈরি করা হচ্ছে আমাদের জীবনের হিসাব দিতে হবে আল্লাহ পাক আমাদের সন্তান দিলেন সন্তান জন্ম দিলাম জন্ম দেওয়াটা খুব বড় কাজ নয় প্রকৃত আব্বা হওয়াটা কঠিন বাচ্চাকে খাওয়াতে পারলেন পোশাক দিতে পারলেন চিকিৎসা করতে পারলেন ওই বাচ্চাটার আখিরাত আছে আপনি আব্বা আপনি হলেন মা ওই বাচ্চাটাকে কলেমার শিক্ষা নামাজের শিক্ষা আর কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না কোন কোরআনুল কারীমের শিক্ষা থেকে আমাদের জীবনটা অন্ধকার আল্লাহর নবী হুজুর আমার শোনা জবানে বললেন দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও যে ব্যক্তি কোরআন শরীফ পড়তে জানে না ওই লোকটার দিলটা হলো অন্ধকার যে ব্যক্তি কোরআন শরীফ পড়তে জানে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই লোকটার দিলটা হলো আলো আল্লাহ নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো উত্তম যিনি কোরআন শরীফ নিজে শিখলো অপরকে শিক্ষা দিল আল্লাহ নবী বললেন মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার কোনো মানুষ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহ খুশি হয়ে প্রত্যেকটা অক্ষরে বিনিময়ে 10টা করে নেকি দেয় ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা কোন কোরআনুল কারীম পৃথিবীর ইতিহাসে ইতিপূর্বে কোরআনুল কারীমের মতো এত সম্মানী কিতাব ছিল না আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের মতো এত সম্মানী কিতাব আর পাঠাবেন না কত বছর দুনিয়ার বয়স সঠিক বলা যাবে না দুনিয়ার ইতিহাসে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ জোরে বলুন আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি ভুল তো দূরের কথা ওই কিতাবের ভিতরে সন্দেহের অবকাশ নেই আল্লাহ পাক অপর আয়াতে বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন আমি আল্লাহ জানিয়ে দিলাম এত পবিত্র কিতাব ওই কিতাবে ছোঁয়া লাগাতে গেলে ওই কিতাবটা হাতে নিতে গেলে এত পবিত্র কিতাব আপনাকে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে না
ও ভাইয়েরা বাবেরা, কোন কোরআনুল কারীমের শিক্ষা থেকে আমাদের জীবনটা অন্ধকার, কোন কোরআনুল কারীমের শিক্ষা থেকে আমাদের বাচ্চাদের জীবনটাকে অন্ধকার করে রেখেছি। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। একটা অন্ধ মানুষ, জন্ম অন্ধ, আব্বার মুখটা কেমন সে দেখে নাই, মায়ের চেহারা কেমন সে তার চোখে দেখে নাই, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখার সৌভাগ্য হয় নাই, কোরআনুল কারীমের লেখাটা কেমন সে চোখে দেখেনি। ওই অন্ধ ব্যক্তির অন্তরে কলবে হৃদয়ে আল্লাহ দয়াময় কোরআনুল কারীমকে সংরক্ষণ করেন কি করেন না? অন্ধ হাফেজ আছে না নেই? দুনিয়ার কোনো মানুষ যদি মনে করে কোরআনুল কারীমকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেবো, সম্ভব নয়। আটলান্টিক মহাসাগরে দুনিয়ার সমস্ত কোরআন শরীফগুলো যদি ডুবিয়ে দেওয়া হয়, 24 ঘন্টার ভিতরে আল্লাহর কোরআন পুনরায় তৈরি হয়ে যাবে কি যাবে না? বিল্ডিং আগুন লেগে যায়, দোকানে বাজারে ঘরে আগুন লেগে যায়, দুনিয়ার মানুষের জমা করা অর্থ, সামান আসবাব, দুনিয়ার মানুষের হাতের লেখা বইগুলো, সায়েন্সের বই, ভূগোল, ইতিহাসগুলো পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহ পাক জ্বলন্ত আগুনের ভিতরে তার নেয়ামতে আলা কালাম কোরআন পাককে তিনি হেফাজতে রেখে দেয়। দুনিয়ার ইতিহাস ভূগোলে লাথি মারলে কুকুর আর বাদুর হয় না। আল্লাহর কোরআনকে নিয়ে এই দুনিয়ায় কিছু জালেম আল্লাহর কোরআনুল কারীমের শানে বেইজ্জতি করেছে, বেয়াদবি করেছে, কোরআনুল কারীমকে নিয়ে একটু বেইজ্জতি করেছে, কোরআনুল কারীমকে নিয়ে কোরআনুল কারীমের সম্মানে আঘাত দিয়েছে। আল্লাহ সহ্য করেন নাই। আল্লাহ পাক ওই কোরআনুল কারীমের বেইজ্জতি করার কারণে অ্যাকশন গ্রহণ করে কখনো কখনো কোন জালেমের চেহারাগুলো কুকুর আর বাদরের রূপে রূপান্তরিত করে দেয় কি দেয় না? কোন কোরআনুল কারীম, যে কোরআনুল কারীমকে আল্লাহ দয়াময় এত নেয়ামতে আলা কালাম করেছেন, যে কোরআনুল কারীমের 114টি সূরা আছে, এই 114টি সূরার ভিতরে একটি সূরা, ওই সূরাটা হলো উম্মুল কুরআন, ওটা হলো কোরআন শরীফের মা, সূরাতুল ফাতিহা। এটা ছাড়া নামাজ হবে না। কোরআনুল কারীম, পৃথিবীতে একটা মানুষ যদি কোরআন শরীফ পড়তে না জানে, তার জিন্দেগিতে জীবনে কোনোদিন ইমামতির জায়গায় দাঁড়াতে পারবে না। আমরা ইমাম মানি, গর্বের সঙ্গে বলি। 4 ইমামের ভিতরে অন্যতম ইমাম হযরত নু'মান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা অনুসরণ করি কি করি না? এটা আমাদের কাছে গর্বের কথা, ঠিক না ঠিক? অতএব আমাদের ইমামের মাসালা হলো, একের অধিক মানুষ থাকলে জামাত করে নামাজ পড়া যাবে। একা নামাজ পড়লে যে সব হয়, জামাত করে নামাজ পড়লে 27 গুণ বেশি নেকি হয়। জোরে বলুন। অতএব আজকে 4 জন 5 জন বন্ধু বান্ধব বেড়াতে গেলেন বা ব্যবসা সূত্রে গেলেন, ওই দলের ভিতরে হাফেজ আলেম কেউ নেই, নামাজ পড়তে হবে কি হবে না? হবে তো। অতএব অনেক সময় ইমাম সাহেবও হয়তো অসুবিধার কারণে মসজিদে হাজির হতে পারেনি, হয় অনেক সময় টাইমে এসে উঠতে পারিনি, একটা ট্রেন ছেড়ে গেল, কিন্তু ওই জায়গায় মসজিদে যে কেউ দাঁড়িয়ে ইমামতি করে দেয় কি দেয় না? ইমামতির যে জায়গা, ওই জায়গায় দাঁড়াতে গেলে কোরআনুল কারীমের শিক্ষা ছাড়া জিন্দেগিতে কেউ দাঁড়াতে পারবে? ও কি দিয়ে নামাজ পড়াবে? কোরআনুল কারীমের শিক্ষা দরকার। কোরআনুল কারীমের ভাষাটা আরবি। কবরে যাওয়ার পরে প্রত্যেকটা কবরবাসীর ভাষা হবে আরবি, হাসরের ময়দানে হাসরবাসীর ভাষা হবে আরবি, আল্লাহ জান্নাতে যারা যাবে জান্নাতের ভাষা হবে আরবি, আমার রাসূলুল্লাহর মাতৃভাষাটা হলো আরবি। জোরে বলুন, তো প্রাণ খুলে বলেন। সেই কোরআনুল কারীম কেন শিখতে পারলাম না? কেন আমাদের বাচ্চাদের শেখালাম না? অনেক মানুষ আছে দেখবেন, মেয়েটাকে শিখিয়েছে, ছেলেকে শেখায়নি। সন্তান তো দুটো, ছেলেও সন্তান মেয়েও সন্তান। মেয়েকে শিখিয়েছিল, এই ওয়াইফকে বলছে মেয়েকে মক্তবে পাঠাও, কারণ দেখতে আসলে আগে জিজ্ঞাসা করবে কোরআন শরীফ পড়তে জানো কিনা। নিয়তে গলত ছিল, বিয়ে দিতে অসুবিধা হবে তাই শিখিয়েছে। আর যে নিয়ত ছিল, বিয়ে হয়ে গেছে, মেয়েটা 1 বছরের ভিতরে একবারও কোরআন শরীফ খুলিনি।
এখন তো সহজ করে দিচ্ছে, কিছু দলমত বেরিয়েছে। আমি কাউকে ছোট করছি না, আমি খুব মানে বিতর্কিত খুব একটা কথাবার্তা বলি না, কোনো রাজনীতির কথাবার্তা বলাটা আমি অন্তত বলি না, কে কী করছে ওটা আমার দেখার দরকার নেই। এতটুকু আমি বলি যে কিছু মানুষ আছে এখন সহজ করে দিচ্ছে, কষ্ট লাগে। আর কোরআন শরীফ খতম করতে হবে না শবে বরাতের চাঁদে, বলছে না? হ্যাঁ, একটা দল মানুষ বলছে কোরআন শরীফ হাতে নিতে গেলে উজু করার প্রয়োজন নেই, সহজ করে দিচ্ছে। কোন দলে যাবেন? দিনকাল খারাপ, বর্তমান সময় ইমান বাঁচিয়ে রাখা খুব কঠিন। নিজেকে খুব বুদ্ধির সঙ্গে আমার মোজাদ্দেদ জামান আমির শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, আমরা পীরলিদের মহব্বতের মানুষ, যে রাস্তা দেখে গেছেন আল্লাহ এবং রসুলের পাওয়ার রাস্তা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রইদের মানি, ইমামকে মানি, কোরআন হাদিসকে বাদ দিয়ে নয়। আমরা আল্লাহ এবং তার প্রিয় হাবিবকে সব থেকে বেশি মর্যাদা দেই। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমার রসুল আল্লাহর সৃষ্টি। আমরা রসুলকে প্রাণ দিয়ে ভালোবাসি। আমরা নবীকে নবী বলে মানি, অলিকে অলি বলে মানি, ইমামকে ইমাম বলে মানি। আমরা আল্লাহর অলিকে মানি, আল্লাহকে রসুলকে বাদ দিয়ে নয়। কথা ঠিক না বেটি? কত দিনকাল আসছে দেখছেন, এখন মানুষ সব ফেসবুক ইউটিউবের মুরিদ হচ্ছে। সকালে একরকম, বিকেলে আর এক রকম, হচ্ছে না? অতএব সাবধানে থাকতে হবে, সৎপথে থাকতে হবে, জীবনে কোরআনের আলো আনতে হবে। কিসের আলো? কোরআনের আলো। আমি কয়েকটা ফজিলাত বলি কোরআন শরীফের, শিক্ষা দরকার আছে না নেই? কোরআন শরীফ শিক্ষা ছাড়া নামাজ হবে না। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমাদের সন্তান দিলেন। এই সন্তানগুলোকে কোরআনুল কারীমের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। কোরআনুল কারীমের সূরা রয়েছে, সূরাগুলোর ভিতরে অনেক মূল্যবান ফজিলাত আছে। আল্লাহ নবী বললেন, তোমার সংসারে যদি অভাব হয়, একটু আর্থিক দুর্বলতা আছে, সংসারে আর্থিক সংকট দেখা দিয়েছে, অভাবে দিন কাটাচ্ছ, পরিবারে মানুষ বেশি, একা রোজগার করো, অভাবের তাড়নায় ওই মানুষটা আল্লাহ বলা যেন না হয়ে যায়, নামাজ আদায় করে নেবে প্রতিনিয়ত মাগরিবের নামাজের পরে। ওই বাড়িতে যদি ওই মানুষটা বিবি বাচ্চাকে নিয়ে কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, 27 নম্বর পারায় সূরা রহমানের পরে একটি সূরা আছে, ওই সূরাটা হলো সূরাতুল ওয়াকিয়া। পড়তে বেশি 5 থেকে 6 মিনিট সময় লাগবে। সূরা ওয়াকিয়া শরীফ যদি তেলাওয়াত করে, আল্লাহ নবী বললেন ওই ঘরে আমার আল্লাহ আর রুজির কষ্ট রাখবে না। আমরা এই কথাগুলোর গুরুত্ব তখন যোগ্য দিতে পারবো, তখন সম্পূর্ণরূপে দিতে পারবো যখন আমাদের ভিতরে ঈমান ঠিক থাকবে। কথা ঠিক না বেঠিক? আজ ঘরে কোরআন তেলাওয়াত নেই। আজকে আমরা, আল্লাহ ডেকেছেন 1 মাসের ভিতরে 150 বার এক ওয়াক্ত নামাজ স্বামী স্ত্রী পড়িনি। বন্ধনের ব্যাংক খোলার আগে স্বামী স্ত্রী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, চিত্র দেখা যায় কি যায় না? ঘরে কোরআন তেলাওয়াত। আল্লাহ নবী বলছেন তুমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, তোমার বাড়িতে আল্লাহ রুজির কষ্ট আর রাখবেন না। আল্লাহ নবী বলছেন ঋণী হয়ে গেছো, ঋণ পরিশোধ করতে পারছো না, সংসার অভাব দেখা দিয়েছে, ঋণ যদি পাহাড় পরিমাণ হয়ে যাও, আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিলেন, এই দোয়াটা পড়তে থাকলে আল্লাহ পাহাড় পরিমাণ ঋণ মুক্তর ওসিলা করে দেবে। জোরে বলুন দোয়াটা কি? আল্লাহু মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি মিন ফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ নবীর কথায় যদি কেউ সন্দেহ পোষণ করে, তার ঈমান থাকবে, তার ঈমান খাতরা হয়ে যাবে। নবী বলছেন অতএব দুনিয়ার মানুষ ঋণগ্রস্ত হয়ে আল্লাহর কাছে এই দোয়া করতে থাকো, আল্লাহ তোমার ঋণ মুক্ত জীবন দিয়ে দেবে। জোরে বলুন। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমরা আল্লাহর কাছে মাথা নত করতাম, দুঃখ কষ্ট বেদনা আল্লাহর কাছে তুলে ধরতাম, আজ যদি আমাদের ঘরে ফাংশন, নাটক, সিনেমা এগুলো খতম না হয়ে কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়াকে খতম করতাম, আল্লাহ আমাদের আজকে হয়তোবা হারামের রাস্তাতে পরিচালিত করতে, হারামের রাস্তা আজকে আমাদের বেছে নিতে হতো না। আজকে আল্লাহকে ভুলে আমরা হারামের রাস্তায় যে চলছি, আল্লাহ হয়তোবা এই জীবন থেকে আমাদের জীবনটা কিছুটা পবিত্র রেখে দিত। কথা ঠিক না বেটি? এখন দেখবেন কিছু মানুষ একটু কড়া করে ওয়াজ করলে না, একজন একটু বন্ধনের বিরুদ্ধে কড়া করে ওয়াজ করেছে, একটা ভদ্রলোক বলছে এই তোর হুজুরের ওয়াজ রাখতো, হুজুরকে আমার খেতে দেবে। শুনেছেন এসব কথা? একটা হুজুর একটু ভালো করে ওয়াজ করেছে, তো বলছে হুজুরকে আমার খেতে দেবে, তোর হুজুরকে আমার 10,000 টাকা সাহায্য করবে। এই কথা অনেকে বলে ফেলে। আসলে এই কথার একটা ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? ব্যাখ্যা দেওয়া দরকার অবশ্যই বলে মনে করি, কারণ ওই মানুষটাকে আগে জানতে হবে হুজুর সাহায্য করার কে।
হুজুর খেতে দেওয়ার কে? হুজুর তো রুজির মালিক না, হুজুর যেটা খায় ওটাও আল্লাহর দেওয়া রিজিক। কথা ঠিক না বেঠিক? আপনি প্রশ্ন করবেন যে আল্লাহ যদি রুজির মালিক হয়, আল্লাহর কোরআনের আয়াত পড়ুন, কোরআনের আয়াত বুঝুন, আপনার পাষাণ হৃদয়টা নরম হয়ে যাবে। বিশ্বাস করুন, আল্লাহর কোরআনকে জানার চেষ্টা করুন, অন্তরটা আল্লাহ নরম করে দেবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতের তাফসীর পড়লে আজ আমাদের যে হারাম কাজের প্রতি লালস আছে, হারাম সম্পদ রাস্তা বেছে নিয়েছি, এগুলো থেকে আমাদের জীবনটা অনেক পবিত্র হবে। আল্লাহ বলছেন, দুনিয়ার জমিনে যাদের পাঠিয়েছি তাদেরকে আমি আল্লাহ রিজিক দেই, রিজিকের মালিক আমি আল্লাহ। জোরে বলুন। রুজির জিম্মাদারি যদি আল্লাহ নেয়, না খাটলে তো খাওয়া হয় না। অতএব এখানে রাস্তা দুটো, একটা হারাম একটা হালাল। আল্লাহ তো পরীক্ষা করার জন্য পাঠিয়েছে, ও হারাম রাস্তায় চলে কি হালাল রাস্তায় চলে। তারপরেও কোনো মানুষ চাকরিজীবী হয়ে, ব্যবসায়ী হয়ে, কোটিপতি হয়ে, ধন সম্পদের মালিক হয়ে অনেকে গরমে বলে ফেলে, এই তোর বাপের খাইনি আমার বাপের খাই, বলে না? আমার রোজগার, আমার ইনকাম, আমার টাকা। আল্লাহ বলে, বান্দা আমি যে রুজির মালিক তোর অস্বীকার করতে পারবি না। আজ রোজগার করছিস, আজ চাকরি করছিস, যেদিন মায়ের পেটে ছিলি সেদিন তোদের কে খাইয়েছিল? তোর মায়ের নারীর সঙ্গে কানেকশন করে সেদিন আমি আল্লাহ তোকে খাইয়েছিলাম। তোর মা হসপিটালের বেডে শুয়েছিল, ডক্টর বলছিল নরমালে ডেলিভারি সম্ভব নয়, সিজার করা লাগবে। ডক্টররা তোর মার পেট কেটে তোকে বার করায় ব্যস্ত ছিল, আমি আল্লাহ সেদিন তোর রিজিকটা তোর মার স্থানে দিয়েছিলাম। জোরে বলুন। আল্লাহ বলে, বান্দা তোরা বলিস আমার টাকা আমার রোজগার আমি খাই। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার যত কোটিপতি আছে, যত ধন সম্পদের মালিক আছে, দুনিয়ার শক্তিশালী ধনী ব্যক্তিগুলোকে চ্যালেঞ্জ করলাম, এক জায়গায় হয়ে তাম বিশ্বে যত রাষ্ট্রের পয়সা আছে সব এক জায়গায় করে পয়সার বলে, তোদের ক্ষমতার বলে একটা শস্যের দানা থেকে একটা গাছ বার করার ক্ষমতা তোদের নেই। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোদের জন্য আসমান থেকে রহমতের পানি বর্ষণ করি। আমি আল্লাহ যদি 10 বছর পানি বর্ষণ বন্ধ করে দেই, কোথায় ধনী, কোথায় পাওয়ারফুল ব্যক্তি, কোথায় শক্তি দেখানো ব্যক্তি, কোথায় যে আমার টাকা আমি খাই এই রকম বলা ব্যক্তি, ওই লোকটা কোথায় পালাবে? রাস্তা খুঁজে পাবে না, কলিজা শুকিয়ে গলার কাছে চলে আসবে। কই কত বড় দুনিয়ার রোজগার করে নিজে খানেওয়ালা ব্যক্তি এই কথা বলুক, কার কত সাহস যে আমি 10 দিন আল্লাহর নিয়ামতের পানি খাবো না? বলে দিত। খাচ্ছি কি? আল্লাহর নিয়ামত, টাকার বলে, ক্ষমতার বলে, চাকরির বলে, পাওয়ারের বলে। একটা ধান থেকে একটা বীজ পাতা বার করার ক্ষমতা নেই। ওই বীজ পাতাকে বার করে ওতে একটা ধানের শীষ ফলানোর ক্ষমতা আমাদের পৃথিবীর কারোর নেই। আপনি খাচ্ছেনটা কি? পয়সা নিয়ে গেলেন, আপনি যেটা কিনে আনছেন, যদি ভাত খান তাহলে চাল কিনতে হচ্ছে, ওটা আল্লাহ দেওয়ার ফসল, নিয়ামতের ফসল। আপনি বাজার করছেন, সবজি, ওটা আল্লাহ জমিনের ফসল। আপনি ফল ফ্রুট খাচ্ছেন, ওটা আল্লাহ জমিনের ফসল। আপনি আদা রসুন থেকে যা কিছু খাচ্ছেন, যা কিছু আমরা হালাল রুজি উপার্জন করছি, হালাল রুজি ভক্ষণ করছি, সবটাই আল্লাহর নিয়ামত। এটা অস্বীকার করার জায়গা নেই। রুজির মালিককে আল্লাহ। অতএব আমি নিজেও আল্লাহর দেওয়া রিজিক খাই। হুজুর কেন তোমাকে দিতে যাবে? হুজুর কেন তোমাকে সাহায্য করতে যাবে? হুজুর তো একা। সবাই যদি বলে হুজুর সাহায্য করো, হুজুরের নিজের সাহায্য হচ্ছে আল্লাহর কাছে। অতএব আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বিশ্বাস করুন, আজকে এক মাস হয়ে যায় ঘরে নামাজ পড়া মানুষ নেই, এক মাস হয়ে যায় মুখ থেকে আল্লাহ বলে না, এক মাস চলে যায় ওই ভাই আর ভাবিটা একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে না। ওই লোকটা মাথা চুলকাচ্ছে, আল্লাহ আমার দিকে দেখে না, হুজুরের ওয়াজ মানলে আমাদের চলবে না। এই চলতো বলছে, ভাবিটা বলছে একটা মিটে গেলে আর একটা নেবো। তুরস্কের ভূমিকম্প চিত্র দেখে মনটা নরম করুন। বিশ্বাস করুন, আমফানের সেই ঝড়ের চিত্র মনে করুন। বিশ্বাস করুন, করোনা ভাইরাসের মানুষ মারার চিত্রটা একটু মনে করুন। আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর হুকুমটাকে অমান্য করে, আল্লাহর আদেশকে বুড়ো আঙুল দেখিয়ে, গায়ের জোরে দুনিয়া দাপট দেখিয়ে বেড়ানেওয়ালাকে আমার আল্লাহ যদি মনে করে 10 সেকেন্ডের মধ্যে নিস্তব্ধ করে দিতে পারে। বাড়াবাড়ি ভালো, অতি বাড়াবাড়ি ভালো না। আজকে মানুষের বাড়াবাড়ির মাত্রাটা অনেক বেড়ে গেছে। জুলুম, অত্যাচার, চিটিংবাজি, ধোঁকাবাজি, দুনিয়ায় হারাম হালালের বাদ বিচার নেই। আজকে দেখুন, মানুষ চেহারায় মানুষ, জামা কাপড়ে মানুষ, তার চরিত্রটা অমানুষের মতো হয়েছে না হয়নি? আল্লাহ আমাদের বুঝ দেন, হেদায়েত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন নাকি? অতএব এই জীবন পবিত্র রাখতে গেলে ঈমান আর নামাজ দরকার আছে না নেই? তার সাথে সাথে কোরআনের শিক্ষা। অভাবের ক্ষেত্রে কোরআন শরীফের বরকতওয়ালা সূরা পড়লে আল্লাহ অভাবটাকে মিটিয়ে দেয়। জোরে বলুন। ও ভাইজানেরা, সোনার মানিক, যুবকেরা, আব্বারা, মায়েরা, ফজিলাত বলে শেষ করা যাবে না। এতটুকু একটু গভীরভাবে বুঝুন। আর একটা সূরার ফজিলাত বলি। আল্লাহর নবী হুজুর আমার সোনা জবানে বললেন, দুনিয়ার কোনো মানুষ যদি মনে করে কবরে আযাব থেকে বাঁচার কি কোনো আমল নেই,
জানতে মন চায় কি চায় না। আল্লাহর নবী হুজুর আমার সোনা জবানে বললেন, দুনিয়ার কোনো ইমানদার যদি এশার নামাজ পড়ে নেয়, এশার নামাজ পড়ে সূরা মুলক বলে একটি সূরা আছে 29 পারা শুরুতে পড়তে বেশি বেশি 3 থেকে 4 মিনিট সময় লাগবে। প্রতিনিয়ত এশার নামাজ পড়ে সূরা মুলক যদি তেলাওয়াত করে, সূরা মুলক তেলাওয়াতের ওসিলায় ওই লোকটার ইন্তেকালের পরে, ওই লোকটাকে কবরস্থ করার পরে সূরা মুলক তেলাওয়াতের আমলের কারণে আল্লাহ দয়াময় ওই ব্যক্তিকে কবরে আযাব থেকে নাজাত দিয়ে দেবে। এর থেকে আর কি ভালো অফার চাই বলেন? কবরে আযাব থেকে বাঁচতে গেলে এশার নামাজ পড়ে 4 মিনিট সময় ব্যয় করা সম্ভব না? সম্ভব, সম্ভব। আমরা এক মাস একবার আল্লাহ বলি, এরকম মানুষ আছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বিস্তারিত বলার অবকাশ নেই। এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হই। আমার আলোচনার বিষয় ছিল একটা মানুষের জীবন কলেমার শিক্ষা, ইমানের ভিত ছাড়া কতটা অন্ধকার, একটা মানুষের জীবন নামাজ ছাড়া কতটা খারাপ জায়গায় যেতে পারে, একটা মানুষের জীবন কোরআনের শিক্ষা ছাড়া অন্ধকার। এই শিক্ষা যদি না দেই, আজ এমন বাচ্চা রেখে যাচ্ছি, আব্বা মরে গেছে, ছেলেকে মোবাইল দিয়ে কল করছে, পাশ থেকে একজন বলছে আব্বা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছে, একটাই মাত্র ছেলে, ওকে বলিস না মরে গেছে, ওকে জিজ্ঞেস কর কোথায় আছে। বলে না, ডাইরেক্ট বলিসনি মরে গেছে। তো ছেলেকে ফোন করেছে, ছেলে তখন মদ খেয়ে গোং রাখছে, এরকম ছেলে রেখে যায়।